একটু ফর্মালিটি দাও। না সুন্দর হয়েছে। আমরা তো ভাবে ভিডিও বের করি সোশ্যাল মিডিয়ায়, একজন আরেকজনের সাথে শেয়ার করি, আমাদের এটা শেয়ার করি, বিভিন্ন জিনিস শেয়ার করি। এটা হতে পারে ইমেজ, হতে পারে ভিডিও, হতে পারে অডিও, টেক্সট হতে পারে হ্যাঁ, আদার্স স্যারে যে কন্টেন্ট স্টোরি। রাইটিং এর কোর্সটা করছেন এটা বুঝা যাইতেছে, ক্লাস যে করছেন। স্টোরি। আপনারা যে করছেন আমি বুঝতেছি না আসলে। বাসায় করছেন, প্র্যাকটিস করছেন? করছেন? ভিডিও দেখছেন? কটা দেখছেন? 4টা? 4টা? শিওর? একটা? একটা? একটা দেখা লাভ নেই। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ? ওয়ালাইকুম আসসালাম। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল হচ্ছে মানে সামাজিক মাধ্যম। যদি আমরা এটা বাংলাতে কনভার্ট করে দিই, সামাজিক মাধ্যম। এই সামাজিক যে মাধ্যমটা আছে এইগুলো হচ্ছে যে আমাদের এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন বা কি জানি স্ন্যাপচ্যাট, পিন্টারেস্ট, এই জিনিসগুলোরে আমরা বলতেছি সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া কেন বলি আমরা এগুলাকে? এইগুলোর মাধ্যমে আমরা আমাদের যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আছে বা আমাদের যে রিলেটেড মানুষ যা আছে বা আছে যা বা আমরা যারা ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে যারা আমরা ফলো করি, ওই মানুষগুলোকে আমরা খুব ইজিলি গ্র্যাব করতে পারি এই সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে, কারণ সবাই ওই জায়গাগুলোতে আছে। তার পাশাপাশি আমরা এই জায়গাগুলোর মাধ্যমে এই যে সাইটগুলো আছে এই সাইটগুলোর কিছু অ্যাড পার্ট আছে, এই অ্যাড পার্টগুলোর মাধ্যমে আমরা যখন বিভিন্ন ধরনের অ্যাডগুলো চালাই সেক্ষেত্রে আমরা এগুলো বলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। মানে মার্কেটিং, আমরা মার্কেটিং কোন জায়গায় করি? যেদিকে মানুষ বেশি ওই জায়গায় আমরা মার্কেটিং কমিউনিকেশনটা বেশি করি। যেদিকে মানুষ নাই ওইদিকে আমরা মার্কেটিং কমিউনিকেশন করে লাভ নেই। যেদিকে মানুষ বেশি ওই জায়গাতে আমরা মার্কেটিং কমিউনিকেশনটা করবো বেশি। একদম ক্লিয়ার? পুরো কোর্সের ভিতরে এই জিনিসটা মাথায় রাখবেন, বা মার্কেটিং করার ক্ষেত্রে সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন, যে জায়গায় মানুষ বেশি ওই জায়গায় আপনার মার্কেটিং কমিউনিকেশন বেশি। এখন একটা জিনিস হতে পারে, আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে যাবেন, তারা বলবে যে যেমন ধরেন এখন মানুষ ট্রাফিকে খাওয়া দিতেছে। এখন এই যে মানুষের ট্রাফিকে খাওয়া দিতেছে, এদিকে কি আমরা মার্কেটিং করতে পারি না? কিছু কিছু জায়গায় দেখবেন, কিছু কিছু অর্গানাইজেশন দেখবেন যে বলবে যে আপনারা দিতেছেন এদিকে কোনো মার্কেটিং করেন না, কোনো ব্র্যান্ডের নাম লেখেন না। কেন লিখবেন না? এদিকে তো আমার মানুষ আছে। আপনারা আপনি যেটা দেওয়ার আপনি আপনাকে দিচ্ছি, আমি জাস্ট আপনার নামটা ছোট করে লিখে দিছি। কেউ দেখলে দেখুক, না দেখলে নাই, আর দেখলে গুড, না দেখলে কোনো সমস্যা নেই। কিন্তু আমার যে একটা ইফোর্ট আছে, আমি যে আপনার পিছনে একটা জিনিস ব্যয় করলাম, আমার কিছু একটা মানে থাকতে হবে, কিছু তো আমার মনিটাইজ হইতে হবে, ঠিক না? তো ওই মনিটাইজেশন যে বিষয়টা আছে ওই জিনিসটারই আমরা বলতেছি মার্কেটিং। যেদিকে মানুষ বেশি ওইদিকে আমার মার্কেটিংটা বেশি। ক্লিয়ার? আর এই মার্কেটিংটা আমরা যখন ডিজিটালে নিয়ে আসি এটা আমরা বলতেছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। একদম ক্লিয়ার? সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি আমি একদম ক্লিয়ার করে বলি, ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে এইগুলোর যে মার্কেটিং সাইটটা আছে বা এটার যে ওয়েগুলো আছে ওই ওয়েগুলোরে ব্যবহার করে আপনার প্রোডাক্ট সেল করার জন্য যে মার্কেটিংটা করতেছেন ওটারে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ক্লিয়ার? কোনো ডাউট আছে? শেষ। আসেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কেন করবে? কেউ বলতে পারবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বেনিফিটগুলো কি আছে? বেনিফিট তো আমি সরাসরি আমি বিভিন্ন রাস্তায় অথবা বিভিন্ন গলিতে অথবা মার্কেটে যাওয়া লাগতেছে না আমার সরাসরি, আমি ঘরে বসে সেটা করতে পারতেছি। আর হুম, এখানে সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজটা আর একটু বেশি, গ্যাদারটা আর একটু বেশি মনে হয় এখন বর্তমান সময়ে আর কি। যেমন আমি ফেসবুকে যদি চাই, হ্যাঁ আরো কম করা লাগে, ইনভেস্ট কম, সবচেয়ে বড় হচ্ছে ইনভেস্ট কম করা লাগে। আমার এখানে যদি আমি দেখা গেছে কুমিল্লা শহরে যদি একটা মার্কেটিং করতে যাই, আমার প্রতি রোডে একটা একটা আমার সিএনজি মাইক নামানো লাগবে অথবা 5 জন ফেস্টুন ব্যানার নিয়ে নামানো লাগবে। হুম, কিন্তু এটা আমি ফেসবুক অথবা অনলাইন মাধ্যমে এটা আমার লাগতেছে না বিষয়টা। আমি সেটাই। দেখা গেছে আমি একা ঘরে বসে আমি নিজে একজনই এটা হ্যান্ডেল করতে পারতেছি বিষয়টা। এটা মোস্ট বেনিফিট হতে এই সাইটে বলা যেতে পারে, বিশেষ করে ইনভেস্টমেন্ট সেক্টর। থ্যাংক আর ইউ স্যার। এখানে অনেক ধরনের দেখা গেছে এখানে সাথে সাথে আমি এট এ টাইম, আমি এট এ টাইম কিন্তু সশরীরে কিন্তু আমি পারবো না 30,000 মানুষকে একসাথে আমি শুনিয়ে দিতে এটা। কিন্তু আমি ফেসবুক অথবা টুইটার, লিঙ্কডইন এগুলোর সাহায্যে আমি এট এ টাইম একটা ক্লিকই আমি দেখা গেছে আমার অনেক ইয়ে হয়ে যাচ্ছে আর কি, দেখতেছি। ঠিক। আচ্ছা, এদিকে আমরা এই আপনাদের যে স্লাইডটা আছে ওটাতে আমরা 10টা পয়েন্ট পয়েন্ট আউট করছি, হ্যাঁ? 10টা পয়েন্টের ভিতরে স্যার অলরেডি কিছু বলে দিছে। আমি তারপরেও কিছু বলে দিই। প্রথম হচ্ছে যে আমাদের যে ডিজিটাল মার্কেটিং সেক্টরটা আছে, ডিজিটাল মার্কেটিং এর মূল উদ্দেশ্যটা হচ্ছে আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস।
ব্র্যান্ড অ্যাওয়ারনেস আমি কার কাছে করব? যদি মানুষ না থাকে আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে পারবো? ব্র্যান্ডটা তো আমি মানুষের কাছেই করব। আর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে বর্তমানে ফেসবুক। বাংলাদেশের মার্কেটের জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ফেসবুক। আর ইন্টারন্যাশনাল সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে গুগল। বুঝতে পারছেন? এই যে দুইটা পার্ট আছে, এই দুইটা পার্টের ভিতরে আমরা যদি ঠিকঠাক করে আমাদের যে প্লেসমেন্টগুলো আছে বা আমাদের যে প্রেজেন্সটা আছে, আমার ব্র্যান্ডের যে প্রেজেন্সটা আছে, ওইটা যদি আমরা ফুটিয়ে তুলতে পারি, অটোমেটিক আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস হয়ে যেতেছে। আপনারা দেখবেন গুগলে যখন আপনি সার্চ করবেন, যে ওয়েব ডেভেলপমেন্ট লেখা সার্চ করেন বা হোস্টিং লেখা সার্চ করেন বা ডোমেইন লেখা সার্চ করেন, আপনি দেখবেন যে বড় বড় কোম্পানি যারা আছে, ডোমেইন সেল করে যারা বড় বড় কোম্পানি, তারা দেখবেন যে উপরের দিকে দেখে যেতেছে অ্যাড চালানোর মাধ্যমে। ঠিক আছে, যখন আমরা এটা গুগল অ্যাড করবো তখন আমরা দেখবো যে কীভাবে এই অ্যাডগুলো সামনের দিকে আসে। আপাতত বুঝেন যে সামনের দিকে দেখায়, অ্যাডের কারণে সামনের দিকে দেখা যাচ্ছে। এই যে সামনের দিকে দেখা যাচ্ছে, তারা তারা কিন্তু প্রায় কিছু কিছু বড় বড় কোম্পানি তারা কোনো সময় সেলসের জন্য দেখায় না। তারা চায় যে আমার লোগোটা অন্তত সে দেখুক, মানে তার যে কোম্পানিটা আছে তার কোম্পানিটা আপনি নাম জানো, আর কিছু না, তাদের কোনো কিছুই দরকার নেই, তারা সেলস দরকার নেই। তারা শুধু চায় যে আপনার যে কোম্পানিটা আছে বা ওনাদের যে কোম্পানিটা আছে ওই কোম্পানি জাস্ট লোগোটা জাস্ট দেখুক মানুষ। লোগোটা দেখলে কি হইতেছে, লোগোটা আপনার মাথাতে আসতেছে। মাথাতে যেহেতু আছে, আপনি পরবর্তীতে যখন আপনার ডোমেন হোস্টিং আসলে কিনতে হবে, তখন কিন্তু আপনি ওই ওই তারেই মনে করবেন যে আচ্ছা ঠিক আছে, আমি তো দেখছিলাম, ওই সার্ভিসটা নিয়ে দেখি কেমন হয়। ঠিক আছে, এটা আমরা বলি টপ অফ দ্য মাইন্ডে থাকা। ব্র্যান্ড অ্যাওয়ারনেসের প্রথম কাজ হচ্ছে টপ অফ দ্য মাইন্ডে থাকা। যেমন আমি যদি বলি বাংলাদেশের সবচেয়ে ভালো কাপড় বিক্রি করে গেল, কার নাম বলবেন? কোয়ালিটি কাপড় বিক্রি করে। জি, আরং করতেছে। এই যে উনি বললো যে আরং করতেছে, আরং কেন, উনি কেন আরং এর নামটা নিল? উনি অন্য কোনো ব্র্যান্ডের নাম কেন নেয়নি বলেন? অন্য কোনো ব্র্যান্ডের নাম নেয় না কেন? কারণ এই যে ব্র্যান্ডটা, এই ব্র্যান্ডটা ওনার টপ অফ দ্য মাইন্ডে আছে। টপ 10 বা আরং ওনার টপ অফ দ্য মাইন্ডে আছে। বিষয়টা বুঝতে পারছেন? টপ অফ দ্য মাইন্ডে যতক্ষণ আপনি থাকতে পারবেন, যত বেশি আপনি মানুষের টপ অফ দ্য মাইন্ডে থাকতে পারবেন, তত বেশি আপনার সেল জেনারেট করতে পারবেন। রেকর্ডিং করা আছে, হইতেছে। বিষয়টা বুঝতে পারছেন? এক গেল আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে কাস্টমার রিসার্চ বা কনজিউমার রিসার্চ। কনজিউমার রিসার্চটা কি? মানে আমার যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা নেওয়ার জন্য বাংলাদেশে কতজন মানুষ আছে বা সারা বিশ্বে কতজন মানুষ আছে, এটা আপনি যদি ট্রেডিশনাল মার্কেটিং মানে এইটা যদি রিসার্চ করতে যান, মানে আপনার কাস্টমার রিসার্চ করতে যান, সেক্ষেত্রে আপনার একদম ফিল্ডে কিছু লোক নামাইতে হবে। তারা কথা বলে 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 রিসার্চ করবে। রিসার্চ করার পরে ওইটার একটা রিপ্রেজেন্টেশন নিবে। প্রেজেন্টেশন নেওয়ার পরে আপনি যে কোনো একটা ফলাফলে দাঁড়াবেন যে আমার এই প্রোডাক্টটা কেনার জন্য বাংলাদেশে এত মার্কেট সাইজ আছে। আমরা এটা মার্কেট সাইজ বলি, মার্কেট সাইজ আছে। কিন্তু আপনি যদি ফেসবুকে যান, ফেসবুকে যায় যদি লেখেন, যদি আপনার ধরেন টি শার্ট আপনি সেল করবেন, আপনি টি শার্ট লেখেন, লেখলে দেখবেন যে পাশে দিয়ে লেখা যাচ্ছে যে আপনার মার্কেট সাইজ কত। অটোমেটিক আপনি মার্কেট রিসার্চ করতে পারতেছেন, আপনার বেশি সময় লাগতেছে না। যেই কাজ করতে আমার 2 মাস লাগতো, ওই কাজ আপনি 2 মিনিটে করতেছেন। বিষয়টা বুঝতে পারছেন? কেন আমরা সোশ্যাল মিডিয়াটা ইউজ করি? কারণ ফেসবুকের কাছে আগে থেকে সব ডাটা আছে। ফেসবুক জানে কে কি পছন্দ করে, আপনি কি পছন্দ করেন, আমি কি পছন্দ করি, ফেসবুকের কাছে সব ডাটাই আছে। আপনি জাস্ট বসাইতেছেন, মানে মার্কেটার শুধু বসাইতেছে, মার্কেটারের ইনফরমেশন দিয়ে দিতেছে। একদম ক্লিয়ার। শুধু বাংলাদেশের ভিতরে না, আপনি যদি চান যে কুমিল্লার ভিতরে এই একটা সিম্পল টি শার্ট কারা কিনতে চায়, ঠিক আছে, ধরেন এখন বাংলাদেশের পতাকা সংযুক্ত যে টি শার্টগুলো আছে এগুলো অনেক বেশি চলতেছে। তো ওই টি শার্টটাই কয়জন কিনতে চায় কুমিল্লার ভিতরে, আপনি যে কুমিল্লার ভিতরে শুধু সেল করবেন, আপনি দেখবেন কুমিল্লা সিলেক্ট করে দিলেন, টি শার্টটা লিখলেন, টি শার্টের যে ছবিটা আছে ওইটা আপনি সিলেক্ট করলেন, সুন্দর করে দেখা যাবে মার্কেট ক্যাপ কত আছে, মার্কেট সাইজ কত আছে ওই টি শার্টের জন্য। বিষয়টা বুঝতে পারছেন? এই গেল আমাদের কনজিউমার রিসার্চ। ওয়েবসাইট ট্রাফিক, ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক। ওয়েবসাইট ট্রাফিক যে কোনো কোম্পানির জন্য ওয়েবসাইট একটা মাস্ট। মানে আপনার যদি, যেমন এনআইডি কার্ড ছাড়া আপনি বাংলাদেশের বা কোনো দেশের নাগরিক না, SMS, আপনার যদি কোনো ওয়েবসাইট না থাকে আপনার বিজনেসটাই নেই। ঠিক আছে, এটা শুনতে একটু খারাপ লাগে, কুমিল্লা বাংলাদেশের ভাষায় বাংলাদেশের প্রেক্ষাপটে একটু শুনতে খারাপ লাগে, বাট ইন্টারন্যাশনাল যদি আপনি চিন্তা করেন, আপনার ওয়েবসাইট নাই, আপনার বিজনেস নেই। কারণ ওয়েবসাইট হচ্ছে একটা বিজনেসের মেইন গেটওয়ে। আপনি ওয়েবসাইট দিয়ে ঢুকাবেন, যে দিক দিয়ে ইচ্ছে এদিক দিয়ে ওরা বের করেন, কোনো সমস্যা নেই। আপনি ফেসবুক দিয়েও বের করেন, বা ধরেন কোনো একটা আউটলেট আছে আপনার, ফিজিক্যাল আউটলেট আছে, আপনি ফিজিক্যাল আউটলেট দিয়ে সেল করে বের করেন। এটা আপনার উপরে ডিপেন্ড করবে যে কীভাবে আপনি আউট করতেছেন। ভিডিও বুঝতে পারছেন? এই ওয়েবসাইটের ভিতরে আমরা ট্রাফিক নিতে পারি এই সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে। যেমন ফেসবুকের ভিতরে আমি একটা অ্যাড চালাইলাম, যেটার মাধ্যমে
যেদিকে ক্লিক করার মাধ্যমে আমার ওয়েবসাইটে যাবে। যেমন গত ক্লাসে আমরা দেখছি ঘরের বাজার দেখছিলাম না আমরা, ওইদিকে একটা লিঙ্ক ছিল, ওই লিঙ্কটাতে ক্লিক করাতে আমার ওয়েবসাইটে নিয়ে গেছে। তো এই যে আমি ওয়েবসাইটে গেলাম, এই ল্যাপটপটা আমি হয়তো আগে গেছি ওনাদের ওয়েবসাইটে, কিন্তু এই ল্যাপটপটা হয়তো ওই দিনই প্রথম গেছে। এই যে উনি প্রথম গেল, ওনার রেজিস্টার হয় নাই, ওইদিকে আমাদের কিছু ট্র্যাকিং সেট করা থাকে, ওয়েবসাইটের ভিতরে আমরা কিছু ট্র্যাকিং সেট করে রাখি। ওই ট্র্যাকিংটা আমার পরিচিত মনে করে রাখে যে এই ব্যক্তিটা ঢুকছে, আমার নামে একটা কোড নিয়ে রাখে তারা। আমি যখন দ্বিতীয়বার ঢুকি তখন সে ওই কোডটা রিকল করে, এই ব্যক্তিটা দ্বিতীয়বার আসছে, সেই টেনশন হয়েছে। ওই কোডের আন্ডারে আমার কিছু বিহেভিয়ার ট্র্যাকিং করে তারা, যে আমি কি কিনলাম, কিভাবে কিনলাম, কই কই ক্লিক করছি না করছি, সব কিছু তারা ট্র্যাক করে রাখে। তো ওই যে ট্র্যাক করে রাখলো, আমি এই ট্র্যাকগুলোর আপনারা দ্বিতীয়বার আমি আবার টার্গেট করতে পারি না আপনারে। তো এই যে ট্রাফিকটা নিলাম, ট্রাফিকটা আমি সেলসে কনভার্ট করে দিলাম না, তো আমার সোশ্যাল মিডিয়া কাজে লাগলো। বিষয়টা বুঝতে পারছেন কিভাবে ট্রাফিকটা কাজ করে? এরপর হচ্ছে কাস্টমার এক্সপিরিয়েন্স। এখন এই যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, আপনি যখন একটা ধরেন আড়ংয়ে গেলেন, আড়ংয়ে যখন আপনি ধরেন একটা পাঞ্জাবি কিনলেন, আপনার মতো আরো 100 জন মানুষ পাঞ্জাবি কিনলো। এখন আড়ংয়ে কি সম্ভব প্রতিটা মানুষের ধরে 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 কল করা? মানে তার কল সেন্টার আছে ধরে নিলাম, কিন্তু তার কি সম্ভব প্রতিটা মানুষকে কল করা? আর কল করলেও কি আপনি তার কলটা ধরবেন? এটার কোনো গ্যারান্টি আছে? বা আপনি কথা বলবেন? কারণ আড়ংয়ের যারা কাস্টমার আছে তারা তো এত ফ্রি টাইম নিয়ে বসে থাকে না, তারা সবাই ব্যস্ত মানুষ। তো ওই যে কাস্টমার এক্সপিরিয়েন্সটা কীভাবে আপনি ধরবেন, যে কাস্টমার কেমন ফিল করলো আপনার প্রোডাক্টটা নিয়ে, এটা সরাসরি ফেসবুক নিজেই এটা এক্সপিরিয়েন্স করেন। যখন আমরা অ্যাড চালাই, আমার অ্যাড চালানো থেকে শুরু করে অ্যাড ক্যাম্পেইনটা শেষ হওয়া পর্যন্ত ফেসবুক পুরো আমার মার্কেটার এন্ডে তো মানে সে আমারে ইয়ে করে, অবজার্ভ করে আপনার কাস্টমার এন্ডে আপনি কেনার পরে, আমার পারচেস করার পরে আপনি কি কি করলেন, এটাও সে অবজার্ভ করে। বিষয়টা বুঝতে পারছেন? দেখবেন যে আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট কিনছে একটা মানুষ, কেনার পরে সে আর দ্বিতীয়বার আপনার থেকে প্রোডাক্টটা কিনে নেয়। কেন কিনে নেয়? আপনি একটু তারা ফোন করে জিজ্ঞেস করবেন যে ম্যাম আপনি কি আমার অ্যাডটা দেখছেন? বলবে যে না দেখি নাই। কেন আপনি তো ওরা টার্গেট করছেন, কেন দেখেন নাই? কারণ প্রথমবার যে আপনার থেকে প্রোডাক্টটা নিয়েছিল তখন তার এক্সপিরিয়েন্সটা খারাপ হয়েছে। এক্সপিরিয়েন্স খারাপ হওয়ার ফলে ফেসবুক এই জিনিসটা বুঝছে, ফেসবুক তারা আর দ্বিতীয়বার অ্যাড দেয়নি। কারণ ফেসবুক কোনো সময় যাবে না, ফেসবুক না, বিশ্বের যত সোশ্যাল মিডিয়া আছে তারা কোনো সময় যাবে না তার যে ক্লায়েন্টটা আছে বা তার যে ইউজারটা আছে, ইউজারটা তার প্রতি বিরক্ত হোক। বুঝতে পারছেন? আপনি ফেসবুকে ঘন্টার পর ঘন্টা স্ক্রলিং করতেছেন, আপনি কোনো সময় বিরক্ত হন? আপনি যে স্ক্রলিং করেন, হাতে যে বাম থাম আঙ্গুল দিয়ে আপনি যে স্ক্রলিং করেন, এটার পিছনেও সাইকোলজি আছে। এই যে সাইকোলজি তারা মেনটেন করতেছে, তারা যদি এই জায়গাতে সাইকোলজি মেনটেন করে, তারা সেলসের ক্ষেত্রে কত বড় সাইকোলজি অ্যাপ্লাই করে তাহলে এবারে নিজেরাই চিন্তা করে। তো আপনি যত বেশি ভালো এক্সপিরিয়েন্স দিতে পারবেন, ফেসবুক যত বেশি ভালো এক্সপিরিয়েন্স দিতে পারে কাস্টমার থেকে, তত বেশি আপনার অ্যাডটা মানুষের কাছে যাবে। বুঝতে পারছেন? আর এটা সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। আপনি অন্য কোনো মাধ্যমে এত ভালো এক্সপিরিয়েন্স গ্যাদারও করতে পারবেন না, বুঝতেও পারবেন না, মানুষকে দেখাইতেও পারবেন না। ক্লিয়ার? রিলেশনশিপ বিল্ডিং। রিলেশনশিপ বিল্ডিংটা কি? যেমন ধরেন আপনি একটা অ্যাড চালাইলেন বা আপনার একটা পোস্ট করলেন, পোস্ট করার পরে আপনি কমেন্ট করতে থাকলেন, মানে আপনার যে ইউজাররা আছে বা কাস্টমার আছে তারা কমেন্ট করলো, আপনি এই কমেন্টটা সুন্দর করে সবগুলোতে খুব পজিটিভলি ইয়ে দিলেন, রিপ্লাই করলেন। এখন ধরেন কোনো একটা মানুষ খুব নেগেটিভ একটা রিপ্লাই দিচ্ছে, যেমন ধরেন আপনি খুব ভালো একটা প্রোডাক্ট সেল করেন, ওই ভালো প্রোডাক্টের নিচেও দেখবেন কিছু মানুষ আছে খারাপ নেগেটিভ কমেন্ট করবে। তো আপনি কীভাবে ওই জিনিসটার পজিটিভ অ্যাঙ্গেলে আপনি রিপ্লাইটা দিবেন, এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করে। কারণ আপনি যদি একটা বড় ব্র্যান্ড হন, এই যে কমেন্টটা করলেন, নেগেটিভ কমেন্টের পজিটিভ একটা রিপ্লাই দিলেন, ওইটাও আপনার মার্কেটিংয়ে কাজ করবে। বুঝতে পারছেন? ওইটাও আপনার সেলস বাড়ায়। তো সবসময় খেয়াল রাখবেন, আপনি সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে যখন কাজ করবেন, তখন কোনো সময় নেগেটিভ কোনো কিছু অ্যাপ্লাই করবেন না। নেগেটিভ অ্যাপ্লাই করলেও খুব স্ট্র্যাটেজিক্যালি অ্যাপ্লাই করতে হবে, যে আপনার ব্র্যান্ডের উপরে কোনো কিছু যাতে না আসে। ভিডিওটা বুঝতে পারছেন? কারণ আপনার একটা মুভমেন্ট আপনার পুরো ব্র্যান্ডে হয় ঘুরে দিব, না হয় একদম ধসায় দিব। একদম ক্লিয়ার বিষয়টা? রিলেশনশিপ, কাস্টমারের সাথে রিলেশনশিপ যত বেশি স্ট্রং হবে, তত বেশি আপনার সেলসটা জেনারেট করা সুবিধা হবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করা সুবিধা হবে। আপনি দেখবেন প্রতিটা কোম্পানিতে সিআরও আছে, কাস্টমার রিলেশনশিপ অফিসার। তো ওনার কাজ কি? ওনার কাজ হচ্ছে কাস্টমারের সাথে রিলেশনশিপ বিল্ড করা। উনি তো আর একদম রুট লেভেলে যায় কাস্টমারের সাথে রিলেশনশিপ বিল্ড করতে পারে না। উনি সবসময় চিন্তা করে আমার টপ টিয়ারের কাস্টমাররা কারা আছে, মানে খুব হাই ভ্যালু ক্লায়েন্ট কারা আছে। ওই হাই ভ্যালু ক্লায়েন্টরা দেখবেন যে সবসময় তারা খুব ফেসিলিটি দিয়ে রাখে, যে এটা করেন ওইটা করেন, এই দিকে অফার আছে ওই দিকে অফার আছে, তারা খুব নিট অ্যান্ড ক্লিন কিছু অফার দিয়ে রাখে তাদের জন্য, বা কিছু সেবা দেয় তাদেরকে। তো ওই যে সেবাগুলো আছে ওইগুলোর আমরা বলছি কাস্টমার রিলেশনশিপ বিল্ডিং। ক্লিয়ার বিষয়টা? আর এটা সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি ইজিলি করা যায়। আপনি একটু চিন্তা করেন, স্বপ্নতে যে সিআরও আছে বা কাস্টমার রিলেশনশিপ অফিসার আছে, ওনার
কি সম্ভব প্রতিটা কাস্টমারের ধরে ধরে কথা বলা? উনি কি করে, উনি পুরো ফ্লোরে ঘুরে যদি দেখে যে কোনো একটা কাস্টমারের সমস্যা হচ্ছে, উনি জিজ্ঞেস করে যে স্যার আপনারা কীভাবে সাহায্য করতে পারি। ওনার কাজটা ওই পর্যন্তই শেষ। কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়া হয়, আপনি প্রতিটা মেসেজের ভিতরে ধরে 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 সমস্যাটা সমাধান করতে পারেন, যে কোথায় সমস্যা হচ্ছে, কী সমস্যা হচ্ছে, কীভাবে সমাধান করা যায়, আপনি প্রতিটা ধরে ধরে করতে পারেন। বুঝতে পারছেন বিষয়টা? কোনো ডাউট আছে? কোনো প্রশ্ন আছে এতটুকু? ইমপ্রুভ ব্র্যান্ড লয়ালিটি। ব্র্যান্ড লয়ালিটি বলতে বুঝেন, ব্র্যান্ড লয়ালিটি জিনিসটা বুঝেন? বিশ্বস্ততা মানে আপনার ব্র্যান্ডের প্রতি আমার বিশ্বাস থাকতে হবে। যেমন আপনি ধরেন কুমিল্লাটিতে আসছেন, কুমিল্লাটিতে আপনার বিশ্বাস জন্মাইছে, বা আমরা অ্যাড দেখায় আপনারা বিশ্বাস জন্মাইতে পারছি, বা আপনি কোনো একটা সোর্সের মাধ্যমে বা কোনো একটা রেফারেন্সে বিশ্বাস করে আসছেন, এটার আমরা বলতেছি ব্র্যান্ডের লয়ালিটি। এখন আপনি যদি মনে করেন এটার আপনি আরও অনেক লং টার্মে রেখে দেন, ওইটার আমরা বলছি ব্র্যান্ড লয়ালিটি। মানে আপনার ব্র্যান্ডের প্রতি বিশ্বস্ত থাকতে হবে। যেমন গত ক্লাসে আমরা দেখি ঘরের বাজার, ওনার প্রতি আমার একটা বিশ্বাস আছে, বা জামশেদ মজুমদারের প্রতি মানুষের বিশ্বাস আছে, এই কারণে মানুষ বারবার তার থেকে প্রোডাক্ট কিনে। এই জিনিসটা আমরা বলছি ব্র্যান্ড লয়ালিটি। এটা কীভাবে বৃদ্ধি করা যায়? ভালো প্রোডাক্ট দিয়ে, ভালো সার্ভিস দিয়ে, ভালো রিলেশনশিপ বিল্ড করে। বুঝতে পারছেন? কোনো ডাউট আছে? বেটার কনভার্সন রেট। বেটার কনভার্সন রেট, যতগুলো কথা বললে আসলাম, এই সবগুলো কথা যদি করতে পারেন, অটোমেটিক আপনার কনভার্সন বৃদ্ধি পাবে। মার্কেটিংয়ের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার কনভার্সন রেট বৃদ্ধি করা। ধরেন আপনি একটা কোম্পানিতে গেছেন, ওইটার মাসে সেলস আছে 2 লাখ। আপনি যাওয়ার পর এটা যদি মনে করেন যে 2.5 লাখও হয়, আপনি বুঝবেন যে আপনার কনভার্সন রেট বাড়ছে। যদি 3 লাখ হয় আরও ভালো, 4 লাখ হয় আরও ভালো, আরও বাড়ান। আপনার কাজ হচ্ছে, মেইন কথা হচ্ছে আপনার সেলস বাড়ানো। মার্কেটিংয়ের মেইন জিনিস হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করে আপনার সেলসটা বাড়াই দেবে। বিষয়টা ক্লিয়ার? আর এই উপরের যে কাজগুলো আছে, এগুলো কোনো ধরনেরই টেকনিক্যাল কোনো কিছু না। এগুলো হচ্ছে একদম আপনার মানুষ ম্যান টু ম্যান, হেড টু হেড আপনার কমিউনিকেশন করে এরপর আপনার এই জিনিসগুলো করতে হবে, আপনার সেলসগুলো বাড়াইতে হবে। টেকনিক্যাল কাজ তো আছেই সাথে। এরপর বলতেছে কম্পিউটার রিসার্চ, বা আমরা যেটা বলি কম্পিউটার অ্যানালাইসিস। কম্পিউটার অ্যানালাইসিস জিনিসটা কি? ধরেন কোনো একটা কোম্পানি আছে, তার বিপরীতে যে কোম্পানিটা আছে আমরা তারা বলতেছি কম্পিউটার। মানে আমি একজন আছি, আমার পাশে যিনি আছে, সেম প্রোডাক্ট যদি সেল করে উনি, তাহলে আমরা ওনারা বলতেছি কম্পিটিটর। তো এই কম্পিটিটর যে জিনিসটা আছে, কম্পিউটার কি করতেছে, কম্পিউটার এমন কি করতেছে যেটা আমার থেকে ভালো করতেছে সে, বা আমি কি করতেছি যেটা কম্পিউটার করতেছে না, এই যে জিনিসটা আছে, অ্যানালাইসিস করার যে বিষয়টা আছে, এটা আমরা বলছি কম্পিউটার অ্যানালাইসিস। ঠিক আছে? এটা নিয়ে আমরা একদিন ক্লাসও করবো, SWOT অ্যানালাইসিস, SWOT, SWOT অ্যানালাইসিস। তো ওই অ্যানালাইসিসের যে বিষয়টা আছে, ওই অ্যানালাইসিসটা আমরা অনলাইনের মাধ্যমে সবচেয়ে বেশি করতে পারি। কারণ সে কিছু টুলস আছে আমাদের কাছে, ওই টুলসগুলোর মাধ্যমে আমরা যখন আমাদের কম্পিউটারের নাম দিয়ে দিই, এমনকি ফেসবুকের ভিতরে আমরা দেখতে পারি, ফেসবুকের যে মেটা সুইট আছে, মেটা সুইটের ভিতরে আমরা দেখতে পারি যে আমার কম্পিউটার কী কী করতেছে, আমি কী কী ল্যাকিংস আছে, ওই ল্যাকিংসগুলো যদি আমি ঠিক করে দিই, আমি কম্পিউটার থেকে ভালো করা শুরু করবো। এটা বুঝতে পারছেন? এরপর হচ্ছে কস্ট ইফেক্টিভ, যেটা বললো স্যার, যে আপনার একটা মাইকিং করতে গেলে একটা ইয়ে করতে হবে, টাকার একটা বিষয় আছে। কিন্তু আপনি যদি ফেসবুক অ্যাড চালান বা গুগল অ্যাড চালান, আপনি $1 অনেকগুলো মানুষের রিচ করতে পারছেন। বর্তমানে $1 মোটামুটি 2000 মানুষ রিচ করতে পারেন। ঠিক আছে? তো $1 যদি 2000 মানুষ রিচ করতে পারেন, সেক্ষেত্রে আপনার ওই মাইকিং করার তো কোনো দরকার নেই। কিন্তু মাইকিং করার দরকার আছে। মাইকিং করা একরকম সাইকোলজি কাজ করে, ফেসবুক অ্যাড দেখানো একরকম কাজ করে। আপনি যদি খুব টপ অফ দ্য মাইন্ডে রাখেন, মানে একদমই মানুষের টপ অফ দ্য মাইন্ডে রাখেন, তখন আপনি ফেসবুক অ্যাড কাজ করবে। কিন্তু আপনার মাইন্ডে যদি টপ অফ দ্য মাইন্ডে না হয়, মিডল অফ দ্য মাইন্ড বা বটম অফ দ্য মাইন্ড হয়, তখন কিন্তু এটা কাজ করবে না। দুইটাই লাগবে। হ্যাঁ, আপনি যখন একদম রুট লেভেলে আছেন, বিজনেসটা মাত্র গ্রো করছেন, জন্ম হয়েছে, তখন কিন্তু আপনার দোনোটারই কাজ করাইতে হবে। ঠিক আছে? তো ওই যে বিষয়টা, আপনার টপ অফ দ্য মাইন্ডে যদি থাকেন তাহলে আপনি করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি টপ অফ দ্য মাইন্ডে না থাকেন, আপনার দোনোটার ভিতরে কাজ করতে হবে, মানে দুই দিকেই আপনার কাজ করতে হবে। যেমন আমার তো দেখা গেছে ঈদের যে অফারগুলো দেয়, তারা মাইকিং করে প্লাস ডিজিটালে চালাইতে দুইটাই চালাইতে কিছু কিছু সময় কারণ ডিজিটালে সবচেয়ে বেশি থাকে, যারা একটু মনে করেন যে সচেতন মানুষ, বা অনলাইন নিয়ে কাজ বাজ করে, বা অনলাইনে থাকার পছন্দ করে। এমনও অনেক মানুষ আছে যারা অনলাইনে আছে কিন্তু জীবনও প্রোডাক্ট কিনে নেয়, তারা অ্যাড দেখে কিন্তু জীবনও প্রোডাক্ট কিনে নেয়, তারা বিশ্বাস করে না অনলাইনে। তো তারে কি করতে হবে? তাকে তো আমার ওই টেকনিক্যালি, মানে ট্রেডিশনাল যে মার্কেটটা আছে, ওই টেকনিকে ঢুকাইতে হবে তার, এছাড়া তো আর কোনো রাস্তা নেই। তো আমার করলে দুইটাই কাজ করতে হবে, কিন্তু আমরা শিখতেছি ডিজিটাল মার্কেটিং, কিন্তু পাশাপাশি আমার ট্রেডিশনাল মার্কেটিংটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং শিখতে আসছি এর মানে এই না যে পুরোই ডিজিটাল মার্কেটিং শিখতে যাবো।
পাশাপাশি ট্রেডিশনাল মার্কেটিংটাও মাথায় রাখতে হবে, আদারওয়াইজ আপনি বর্তমান বাজার যেটা আছে ওই বর্তমান বাজারে টাউন নিতে পারবেন না। কারণ বর্তমান মার্কেটটা, বাংলাদেশ মার্কেট সম্পর্কে জানেন, ধরেন আপনি গুগল অ্যাড এক্সপার্ট হবে না, আপনার ফেসবুক অ্যাড এক্সপার্ট হইতে হবে। আপনি ফেসবুক অ্যাড পারেন, সমস্যা নাই, আপনার সাথে ট্র্যাকিংও জানতে হবে, মানে এরকম হয় আপনাদের ইয়াগুলো রিকোয়ারমেন্টগুলো, ঠিক আছে? তো জানলে মোটামুটি সব কিছুর উপরে একটা বেসিক নলেজ থাকতে হবে। মার্কেটিং যেহেতু শিখতেছেন, ডিজিটাল মার্কেটিং যেহেতু শিখতেছেন, ট্রেডিশনাল মার্কেটিংটাও মোটামুটি আপনার আয়ত্তে থাকতে হবে। কেস স্টাডি করবেন, বেশি বেশি কেস স্টাডি করবেন, গুগলে যায় কেস স্টাডি সার্চ করবেন, আর কোকাকোলার কেস স্টাডি পড়েন, আরও কেস স্টাডি পড়েন, সবগুলোরও ওপেন কেস স্টাডি আছে, ওই কেস স্টাডিগুলো পড়েন, দেখবেন যে অটোমেটিক আপনারা মার্কেটিং শেখা শুরু করবেন। হায়ার ব্র্যান্ড অথরিটি, ব্র্যান্ড অথরিটি জিনিসটা কি? এই যে কিছুক্ষণ আগে বললাম যে আমার কম্পিউটার অ্যানালাইসিস করতেছে, কম্পিউটার অ্যানালাইসিস করে যে উপরের দিকে আছে তার মানে তার ব্র্যান্ড অথরিটিটা বেশি আছে, মানে তারে বেশি মানুষ চিনতেছে, মানুষ বেশি রিকল করতেছে, সে মানুষের টপ অফ দ্য মাইন্ডে আছে। বিষয়টা বুঝতে পারছেন? অথরিটি বলতে বুঝেছি তার ভ্যালুটা কত, মার্কেট ভ্যালু কত, মার্কেট শেয়ার কত। যেমন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে বর্তমানে সোশ্যাল মিডিয়া সবগুলোর ভিতরে সবচেয়ে বেশি মার্কেট শেয়ার কার, সোজা হিসাব ফেসবুকের। গুগল বাদ দিলাম, গুগল সার্চ ইঞ্জিন, এটা সোশ্যাল মিডিয়া না, এটা সার্চ ইঞ্জিন। কিন্তু সোশ্যাল মিডিয়ার ভিতরে যদি আপনি চিন্তা করেন সবচেয়ে বেশি মার্কেট শেয়ার ফেসবুকের, কারণ ফেসবুকেরই আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে, সরি টুইটার, মেটার ভিতরে আছে আপনার কি কি আছে, ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইনস্টাগ্রাম আছে, বর্তমানে থ্রেডস আছে, সেই সবগুলো নিয়ে রাখছে। আর বাকি যেগুলো আছে এগুলো মনে করেন 35%, 5%, 2%, 3% এরকম করে আছে। তো মার্কেট ক্যাপ কার বেশি? ফেসবুকের বেশি। তো ওইটা যদি অ্যানালাইসিস করেন তাহলে কে উপরে থাকবে, তা কার অথরিটি বেশি থাকবে? ফেসবুকে, মানে ম্যাটার অথরিটি বেশি থাকবে। তো ওইরকম করে আমাদের এই যে হায়ার ব্র্যান্ড অথরিটিটা বিল্ড করতে হয়। আমার যে ব্র্যান্ডটা আছে ওই ব্র্যান্ডের পাশে কে আছে, তার অথরিটি কেমন আছে, আমার অথরিটি কেমন আছে, সে কি টপ অফ দ্য মাইন্ডে আছে না আমি টপ অফ দ্য মাইন্ডে আছি। আর টপ অফ দ্য মাইন্ডে যদি আমি থাকি তাহলে আমি কি করতে পারি, ওই জিনিসটাই আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে শিখি। বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার এই স্লাইডটা? কোনো কিছু জানার আছে এদিকে? যাবো নেক্সটে? আচ্ছা, আর্নিং ওয়েজ এইগুলো আমরা একটু না বলি, হ্যাঁ, আমরা সরাসরি আমরা কাজে ঢুকে যাই, কারণ আমার এই জিনিসগুলো পড়ানোর কোনো ইয়ে নাই, দরকার নেই। এগুলো হচ্ছে এই যে স্লাইডগুলো যেগুলো আছে এগুলো একটু বাড়িতে দেখে নিয়েন কী করতে হবে, যেগুলো আমার দেখানো দরকার ওইগুলো আমি দেখাবো, কিন্তু যেগুলো দেখানো দরকার নেই এই স্লাইডটা আমি দিয়ে দিব, গত ক্লাসের স্লাইডও মানে দেওয়া বাকি আছে, ওটাও দিয়ে দিব। আপনার এগুলো জাস্ট দেখে নিয়েন, যদি কোনো কিছুতে বুঝতে অসুবিধা হয় সেটা আমার জিজ্ঞেস করেন, আমরা একটু ঢুকে যাই, প্র্যাকটিক্যাল কাজে ঢুকে যাই। ফেসবুকের মাদার কোম্পানির নাম হচ্ছে মেটা, ঠিক আছে? বর্তমানে আমরা এটারে কল করি হচ্ছে মেটা মার্কেটিং হিসেবে। ফেসবুক মার্কেটিং আমরা যে আগে যেটা বলতাম, ফেসবুক মার্কেটিং বলতে কিছুই নেই, পৃথিবীতে ফেসবুক মার্কেটিং নামে কোনো কিছু এক্সিস্ট করে না। ফেসবুক মার্কেটিং কারা বলে, ওই যে যারা অ্যাপ কমার্স নিয়ে কাজ করে তারা বলে ফেসবুক মার্কেটিং, কারণ তারা ফেসবুকের মাধ্যমে তাদের সেলসগুলো জেনারেট করে। বুঝতে পারছেন? তো আমরা যে ফেসবুক মার্কেটিং বলি, আপনি দেখবেন যে আপনার ক্লায়েন্ট এসে বলবে যে আমার ফেসবুক মার্কেটিং দরকার, আপনি আমার ফেসবুক মার্কেটিং করে দেন। আপনি বলবেন ঠিক আছে করে দিব, তখন উনি বলবে যে ফেসবুক অ্যাড চালাই দেন, মানে ফেসবুক মার্কেটিং বলতে তারা বুঝে হচ্ছে ফেসবুক অ্যাড। তো ফেসবুক অ্যাড ইজ নট ফেসবুক মার্কেটিং। ফেসবুক অ্যাডের জায়গায়, ফেসবুক মার্কেটিংয়ের জায়গায়। যদি ফেসবুক অ্যাড ধরেন, আমরা ওইটা ধরি হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, যেটা ওইটা আমরা বলছি মার্কেটিং। মানে আপনার পোস্ট করার মাধ্যমে বা ভিডিওগ্রাফি করার মাধ্যমে, ভিডিও পোস্ট করার মাধ্যমে আপনি যে কাস্টমার কাছে পৌঁছাতেছেন ওইটার আমরা বলছি ফেসবুক মার্কেটিং। আর ফেসবুক অ্যাড পুরোপুরি আলাদা একটা জায়গা, বুঝতে পারছি? ওইটার আমরা বলি পেইড মার্কেটিং ইন্ডাস্ট্রি বা মিডিয়া বায়ার। আপনারা যখন অ্যাড নিয়ে কাজ করবেন তখন আপনাদেরকে বলা হবে মিডিয়া বায়ার। যেমন আমি অ্যাড নিয়ে কাজ করি, এটার আমাকে বলা হবে মিডিয়া বায়ার, মানে আমি মিডিয়া সেল করি বা মিডিয়া সেলার। আপনি যদি আমার ক্লায়েন্ট হন সেক্ষেত্রে আমি মিডিয়া সেলার, আপনি হচ্ছে মিডিয়া বায়ার। আপনি মিডিয়াটা কিনতেছেন, আমার থেকে কিনতেছেন, এটা একটা প্রোডাক্ট, ফেসবুকের প্রোডাক্ট, ফেসবুক অ্যাড ফেসবুকের প্রোডাক্ট। বুঝতে পারছেন বিষয়টা? কারণ ফেসবুকে আমি যত কিছুই করি, ফেসবুকে শুরু করার আগে আমার একটা প্রোফাইল লাগবে, ফেসবুক প্রোফাইল। ফেসবুকে প্রোফাইল নাই আপনার কিছু কাজ করতে পারবেন না। আর ফেসবুক প্রোফাইল যখন করবেন, প্রোফাইল করার পাশাপাশি আপনি এর ভিতরে অনেকগুলো জিনিস পাবেন। একটা অ্যাড ম্যানেজার পাবেন, একটা বিজনেস ম্যানেজার পাবেন, একটা কমার্স ম্যানেজার পাবেন, একটা রাইটস ম্যানেজার পাবেন, এরকম করে কিছু জিনিসপত্র পাবেন। এর মধ্যে আমাদের কয়েকটা জিনিস আমাদের কাজে লাগে ডিজিটাল মার্কেটিং সেক্টর। কিন্তু আপনি যখন একটু অ্যাডভান্স লেভেলে কাজ করতে যাবেন তখন সবগুলো নিয়ে কাজ করতে হবে। আমরা ইনিশিয়ালি সবগুলো তো শিখবো না, আমরা ইনিশিয়ালি যেগুলো আমাদের প্রয়োজন ওইগুলো আমরা শিখবো। আর এরপর যখন অ্যাডভান্স কোর্স করবেন তখন অ্যাডভান্স জিনিসগুলো আরও শিখতে শুরু করবেন। তো আমাদের প্রথমে ইনিশিয়ালি ফেসবুক পেজ, একটা ফেসবুক প্রোফাইল দরকার। যেমন হচ্ছে আপনি যদি গুগলে যদি সার্চ করতে যান, আপনার গুগলের মেইল লাগে না? গুগলে মেইলের মাধ্যমে আপনার সব বিহেভিয়ার ট্র্যাক করে।
যদি মনে করেন যে আপনি চিন্তা করেন যে এই জিনিসটা কেমনে আসলো, কোনো একটা জিনিস খাইতে ইচ্ছা করছে, ওই জিনিসটা আপনার সামনে আইসা পড়ছে, বুঝে নেবেন গুগলের মেইলের মাধ্যমে আসছে, যদি গুগল অ্যাডের ভিতরে দেখেন। আর যদি মনে করেন ফেসবুকে দেখতেছেন, তখন বুঝে নেবেন যে ফেসবুকের যে প্রোফাইলটা আছে ওই প্রোফাইলের মাধ্যমে আমার ট্র্যাক করতেছে। মানে প্রতিটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তাদের যে প্রোফাইলগুলো আছে বা তাদের যে গেটওয়ে আছে, মেইন গেটওয়ে আছে, ওই গেটওয়ের মাধ্যমে আপনার ট্র্যাকটা করে। একদম বিষয়টা ক্লিয়ার? আপনার বিহেভিয়ার অ্যানালাইজ করে। এখন আপনার যে পেজ করবেন বা বিজনেস করবেন, ফেসবুকে আপনি কাজ করবেন, তার জন্য একটা প্রোফাইল দরকার। আপনার সবাই প্রোফাইল আছে? ফেসবুক প্রোফাইল সবার আছে? সবাই খুলতে পারেন? এটা দেখানোর দরকার আছে? ফেসবুক আইডি, হ্যাঁ, ফেসবুক আইডি, এই যে ফেসবুক প্রোফাইল ডিজিটাল মার্কেটে রয়ে গেছে না, এখন তো আইডি এটা আইডি এইসব কথা বলা যাবে না, ফেসবুক প্রোফাইল। ঠিক আছে, ফেসবুক প্রোফাইল আছে সবাই? এ কি দেখাইতে হবে? শিওর? সবার 2 স্টেপ ভেরিফিকেশন করা আছে প্রোফাইলে? হ্যাঁ, মানে আপনার নাই? আচ্ছা, আমরা সবাই যেহেতু শুরু করতেছি, আমরা শুরু থেকেই শুরু করি। ফেসবুক, ফেসবুকের ডোমেনের নাম জানেন? facebook.com। আসেন, বাহ কি সুন্দর। আবার গেছে ওটা। এই যে ফেসবুক লেখা সার্চ করলাম, আমরা ফেসবুক লগ ইন, যারা জানেন না তাদের জন্য বলতেছি, হ্যাঁ, আর যারা জানেন তারা এই জিনিসগুলো স্কিপ করে দেন, কোনো সমস্যা নেই। এই যে এদিকে প্রোফাইল লগ ইন হয়ে আছে, আমরা একটু লগ আউট করি এটাতে। এসো, আসে না কেন? আসছে, লগ আউট করলাম। আপনি ওই যে প্রথমে আমরা যে জায়গাটা দেখলাম, এই জায়গাতে ক্লিক করলে আপনার নিয়ে আসবে কোন জায়গায়? এরকম একটা ইন্টারফেস। ঠিক আছে, এদিক থেকে হচ্ছে আপনার যদি প্রোফাইল থাকে তাহলে তো প্রোফাইল আপনি লগ ইন করলেন, আর যদি প্রোফাইল না থাকে ক্রিয়েট আ নিউ অ্যাকাউন্ট। কেন আমরা ক্রিয়েট করতেছি? কারণ আমি চাচ্ছি যে আমাদের একদম পুরো বেসিক থেকে আমরা একটু কাজটা দেখা যায়। কারণ এখন যদি আমার ল্যাপটপটা থাকতো তাহলে হয়তো আমি আমার জায়গা আমার আইডি থেকে দেখাই দিতাম অন্য বিষয়গুলো। যেহেতু আমার ল্যাপটপটা কানেক্ট করতে পারতেছি না এই জায়গাতে, আমরা একটা প্রোফাইল খুলি, প্রোফাইল খোলার পর ওই দিয়ে একটা পেজ করি, পেজ করার পরে একটা ক্রমান্বয়ে আমরা কাজগুলো করে যাই, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখে গেছি। বলেন কি নাম দেওয়া যায়? হ্যাঁ, এইগুলো দিলে তো খারাপ দেখাবে। ধরেন, আচ্ছা, পাসওয়ার্ড দিতে জানেন সবাই? পাসওয়ার্ডের রিকোয়ারমেন্টগুলো সবাই জানেন? পাসওয়ার্ড দিতে কি কি লাগে? পাসওয়ার্ড দিতে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, এরপরে হচ্ছে আপনার বিভিন্ন সিম্বল ইউজ করতে পারেন। কোনো সময় রবীন্দ্রনাথ ঠাকুরের নামটা আমি ইউজ করবেন না, বইয়ে পড়ে আছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম, ওনার কবিতার লাইন, এইসব জিনিস কোনো ইউজ করার দরকার নাই। হিবিজিবি যত লাইন আছে এগুলো ইউজ করবেন, স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন। আমি জানি না আমি কি লিখতেছি। পাইছি একটা দিয়ে দিই, সমস্যা নেই। 1 2 এই এই জিনিসটার সাথে সবাই পরিচিত। হুম, ডিসি, জেন্ডার ডিসি মেল। কি সমস্যা? ওয়ার রিকমেন্ড এভরিওয়াজ নেম। আচ্ছা,
আমি চাইছিলাম যে এই নামটা দিয়ে আপনাদের পেজটাও খুলে দেখাবো, তাহলে একদম পুরো ব্র্যান্ডিং এর পুরো জিনিসটা দেখাতে পারতাম। কি করা যায়? এটাও নেব না। বলেন আপনার এটা নাম বলেন, আমার নাম আসতেছে না মাথায়। বলেন একটা নাম। না, ওই পশুপ্রাণীর নাম। ভাইয়া একজন ভাইয়ের নামে বলেন, আপনার নাম বলেন। শিহাব। এবার আপনার নাম বলেন। ফারুক। শিহাব বানান ভুল লিখছি। কনফার্মেশন কোড। আসে না কেন? 07090550284, ঠিক আছে। মাইন্ড করলো কেন? মোবাইল নাম্বার ঠিক আছে? হ্যাঁ, কোনো ফেসবুক প্রোফাইল আছে? আর তো নাই। কি করা যায়? আপনার একটা নাম্বার বলেন তো দেখি। একটা মেল আইডি, একটা লগইন আছে। জিরো 6 45 97 48। দেখেন তো কোড গেছে কিনা। আসছে? বলেন। 12746। পাঁচটা ডিজিট। আচ্ছা, এই যে কোডটা দেয়, এই কোডটা দেওয়ার কারণ কি জানেন? এই যে তারা কোডটা দিয়ে আপনারা ভেরিফাই করলো, এই কোডটা কি কেন দেয়? ওই ব্যক্তি কিনা দেখুন। মিসিং ইমেল অ্যাড্রেস, কি একটা ঝামেলা। ফেসবুক হচ্ছে মানে পৃথিবীর যদি মানে কি কম খারাপ কোনো কোম্পানি থেকে থাকে এটা হচ্ছে ফেসবুক। বাগের অভাব নেই, কিন্তু এটা ছাড়া আবার আমরা চলতে পারতেছি না। আচ্ছা শিয়াব, আপনি মাইন্ড করেন না, আপনার নামটা ভুল লিখে ফেলছি, আমরা ঠিক করে দেবো কিছুক্ষণ পরে। আচ্ছা, এই যে একটা প্রোফাইল খুললাম আমরা, হ্যাঁ, এই প্রোফাইলের আপনাদের কাজ হচ্ছে যে প্রোফাইলগুলো, আপনাদের যতগুলো প্রোফাইল আছে, কেন আমি এই জিনিসটা দেখা যাচ্ছে, আপনাদের যতগুলো প্রোফাইল আছে সবগুলো প্রোফাইলের প্রফেশনাল মোডে নেবেন। প্রফেশনাল মোডে নিয়ে যা যা কাজ দেখানো হবে সবগুলো ওই সিস্টেমে করবেন। অন্তত এই কোর্স শেষে আপনাদের সবাই নাম যাতে গুগলে থাকে এমনভাবে আমরা করে যাব, ঠিক আছে? মানে আপনার নামটা তো সার্চ করে যাতে গুগলে আসে। বিষয় বুঝতে পারছেন কেন গুগলে আসবে? ধরেন আপনি একটা ক্লায়েন্টে আপনি কমিউনিকেট করতেছেন, সে আপনার বিশ্বাস করবেন, কেন বিশ্বাস করবে আপনি? ধরেন আপনি আউটরিচ করে তারা পাইছেন, মানে আমরা বিভিন্ন ইমেল মার্কেটিং করবো, ইমেল মার্কেটিং করার মধ্যে আমরা ক্লায়েন্টটা পাইছি, এই ক্লায়েন্টটা কেন আপনারা বিশ্বাস করবে? আর বিশ্বাস করাই দিলে কীভাবে আপনি বিশ্বাস করাবেন? ধরেন আপনি যদি একটা মানুষকে জিজ্ঞেস করেন যে আপনার
আপনি কই থাকেন, উনি বললো একটা এলাকার নাম, তো আপনি বলবেন যে ওই এলাকার ওই মানুষের চিনেন, যদি হ্যাঁ বলে যে হ্যাঁ চিনি, তাহলে আপনি বুঝবেন যে আসলে সেই এলাকা, ঠিক আছে, এরকম একটা আপনার লয়ালিটি আসলো। SMS আপনি যখন ক্লায়েন্টে বলবেন যে তুমি আমার নামটা সার্চ করো গুগলে গিয়ে, বা আপনি আপনার নামটা দিয়ে দিলেন, বলবেন যে গুগলে গিয়ে সার্চ করেন, তখন দেখবেন যে আপনার সবগুলো প্রোফাইল একসাথে আসা পড়ছে, তখন সে বুঝতে পারবে যে সে আসলেই একটা প্রফেশনাল মানুষ, ঠিক আছে। আপনার ছবিগুলো যখন গুগলে আসবে, আপনার অ্যাকাউন্টগুলো যখন গুগলে আসবে, আপনার ওয়েবসাইট যখন র্যাঙ্ক করা শুরু করবে, অটোমেটিক সে বুঝবে যে আপনি কাজটা পারবেন, বুঝতে পারছেন, সে অটোমেটিক আপনারা বিশ্বাস করা শুরু করবে। ওই বিশ্বস্ততা অর্জন করার জন্য আমাদের যে প্রোফাইলগুলো আছে সবগুলো প্রোফাইলে প্রফেশনাল সেট আপ করে দিব আমরা। ক্লিয়ার? আপনার ফেসবুক প্রোফাইলে নাম হচ্ছে ধরেন অসিন পাখি, ঠিক আছে, ইউটিউবে বা ইনস্টাগ্রামে গেলে সামথিং বয়, চকলেট বয় সামথিং, বা কিউট গার্ল সামথিং, এইসব নাম চলবো না, এগুলো আজকে থেকে একদম হারাম নাম, ঠিক আছে। এইসব নাম দিয়ে প্রোফাইল টোফাইল যারা খুলে রাখছেন, এই প্রোফাইল আমার সামনে জীবন আইন নেন না, আনলে দেখবেন যে কি জানি হয়ে যাবে। আজকে থেকে আপনার যে নামটা আছে, আপনার যে এনআইডি কার্ডের নাম আছে, এনআইডি কার্ডে যে ডেট অফ বার্থ আছে, এনআইডি কার্ডের ভিতরে যে ঠিকানা আছে, সব কিছু ওই অনুযায়ী আপনার প্রোফাইলগুলো সেট আপ করবেন। কি অনুযায়ী করবেন? এনআইডি কার্ডের যে ইনফরমেশনগুলো আছে ওই ইনফরমেশনগুলো করবেন। কেন করবেন? আপনি যখন অ্যাড ম্যানেজারে অ্যাড চালাতে যাবেন, আপনার একটা ভেরিফিকেশন করবে ফেসবুক, কিছুক্ষণ আগে আমরা একটা কনফার্মেশন কোড দিছে না, এই কনফার্মেশন কোডটা কেন দিছে? এই যে আমি মোবাইল নাম্বারটা দিলাম তাকে, এই মোবাইল নাম্বারটা আসলেই কাজ করতেছে কিনা, ঠিক আছে, এটা বর্তমানে এক্সিস্ট করে কিনা সে এটা চেক করবে। যদি আপনারা কোনোভাবে এই মোবাইল নাম্বারের মাধ্যমে ট্র্যাকিং করা যায়, সে ওই মোবাইল নাম্বারের মাধ্যমে আপনি ট্র্যাকিং করবে, ঠিক আছে, কারণ মোবাইল নাম্বারের মাধ্যমে জিপিএসের মাধ্যমে আমরা ট্র্যাকিং করতেই পারি। এই মোবাইল নাম্বারটা এক্সিস্ট করে কিনা এই জিনিসটা সে চেক করবে। আমি যদি মেল দিতাম তাহলে আমার মেলটা চেক করতো যে মেলটা এক্সিস্ট করে কিনা, মেলটা ঠিক করে কাজ করতেছে কিনা। SMS আপনি যখন ফেসবুক অ্যাড চালাতে যাবেন, আপনার পুরো বায়োটা তারা ভেরিফাই করবে। এদিকে তো জাস্ট মোবাইল নাম্বার আর ইমেল আইডি করলো, ওইদিকে আপনার পুরো বায়ো করবে, ওইদিকে আপনার এনআইডি কার্ড সাবমিট করতে হবে। আপনার এনআইডি কার্ডের সাথে যদি আপনার প্রোফাইল না ম্যাচ করে, প্রোফাইলের ইনফরমেশন যদি ম্যাচ না করে, আপনার পুরো অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিবে। বিষয়টা ক্লিয়ার? তো ডে ওয়ান থেকে এক্সপার্ট হন, ডে ওয়ান থেকে প্রফেশনাল হন। কোর্স শেষে সবগুলোরে সেট আপ করার সময় নেই, যেভাবে করতেছি এভাবে একটা 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 করে সাথে সাথে করতে থাকেন, দেখবেন যে কাজ হয়ে গেছে। দিন শেষে আপনারা প্রোফাইলগুলো সব সেট আপ হয়ে যাবে, বুঝতে পারছেন? আর গুগলে কীভাবে যাবেন ওইটা আমার দায়িত্ব। গুগলে আপনারা কীভাবে র্যাঙ্ক করাই দেবো, আপনি যদি ডে ওয়ান থেকে আমি যেগুলো বলতেছি এগুলোতে করে যেতে পারেন, গুগলে কীভাবে যেতে ওইটা আমি দেখব। ক্লিয়ার একদম? আসেন, এদিকে হচ্ছে প্রথমে আমাদের কি দেখতেছি, কভার ফটো। আপনার প্রোফাইলে আপনি যে কোনো ধরনের কভার ফটো দেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু উল্টাপাল্টা কিছু দিয়ে নেন। খুব প্রফেশনাল মানুষ প্রফেশনালি থাকেন, মানে আপনি দেশের সাথে মিলে রাখেন, আপনার যেটা মন চায় ওইটা আপনি রাখেন, কিন্তু নেগেটিভ কোনো কিছু রাখেন না। এমন কিছু রাখেন যেটা আপনার প্রফেশনালিজম প্রকাশ করে, ঠিক আছে। খুব সুন্দর করে কিছু ডিজাইন রাখতে পারেন, বা আপনি যদি নেচার ভালোবাসেন ন্যাচারাল জিনিসপত্র রাখেন, আপনি বই পড়তে ভালো লাগলে ওই জিনিস ওইরকম কিছু একটা রাখেন, রাখেন কিন্তু প্রফেশনালিজম থাকে যাতে ওই কভারে। একটা ক্লায়েন্ট যাতে আপনার প্রোফাইলে ঢুকে যাতে মনে করে যে না ঠিক আছে সে একটা মানে মার্জিত মানুষ, এমন যাতে না হয় যে সে একটা উড়াধুরা মানুষ, দুনিয়া ধুমাইয়া কিছু শেয়ার করে রাখছেন, মানে প্রয়োজনীয় জিনিস শেয়ার করে রাখছেন, অপ্রয়োজনীয় জিনিসও শেয়ার করে রাখছেন, এমন যাতে না হয় প্রোফাইলটা, সুন্দর যাতে লাগে প্রোফাইলটা দেখতে। কভার ফটোর পরে আসতেছে আপনার প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচারে আপনার একটা প্রফেশনাল ছবি দিয়ে রাখবেন, আপনার হাসি মুখে একটা ছবি দিয়ে রাখবেন। সাইকোলজিক্যাল থট, আপনি যখন একটা হাসি মুখে ছবি থাকে, আপনার যে ক্লায়েন্ট আছে সে আপনার প্রতি অ্যাট্রাক্টেড হয়। এমন ছবি দিয়ে রাখবেন না যেটাতে আপনার চেহারা বোঝা যায় না। ইমেজ দিয়ে রাখবেন না যে কার্টুনের ইমেজ দিয়ে রাখছেন, এমন কিছু দিয়ে রাখবেন না। কার্টুন ইমেজ দিয়ে রাখলেও আপনার একটা ইলাস্ট্রেশন দিয়ে রাখেন, সুন্দর একটা ইলাস্ট্রেশন দিয়ে রাখেন। বুঝতে পারছেন বিষয়টা? প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট। আজকে শুনে যাইতেছেন, যেদিন আপনারা ক্লাস করানো শুরু করবেন এই যে সেম জিনিস করতে হবে, কিছু করার নেই। এরপরে দেখেন, এই দুটো জিনিস একদম ক্লিয়ার আপনাদের? কোনো ডাউট আছে? আসেন আমরা একটু প্রোফাইলটারে সেট আপ করি। কভার ফটো আমরা যেহেতু আমাদের কাছে কোনো কিছু নাই আপাতত, ক্যানভা থেকে ডিজাইন দেখাবো একটা, দরকার আছে? ক্যানভা ডিজাইন দেখানো হয়েছিল না? আচ্ছা চলেন একটা ক্যানভা ডিজাইন করি। ক্যানভা ডিজাইন করলে হচ্ছে আপনাদের একটু বোরিং হতে পারেন আর কি, ডিজাইন করতে হবে তো একটু হয়তো খারাপ লাগতেই পারে। আচ্ছা, আমরা ফেসবুক প্রোফাইলের জন্য ক্যানভার এইসব জিনিস এই টুলসগুলো সম্পর্কে তো ধারণা আছে নাকি, না একটু বলে দিব, রিকল করাই দেবো আবার? আচ্ছা,
দেখেন ক্যানভাতে আমরা ঢুকলাম। ক্যানভা হচ্ছে বাংলা মানে পৃথিবীর ইজি ওয়ে টু ক্রিয়েট গ্রাফিক্স ডিজাইন। ঠিক আছে, মাইন্ড করেন না আপনারা, মানে ইজি ওয়ে টু গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, তো গ্রাফিক ডিজাইনার যারা আছে তারা অনেক সময় হয় কি মার্কেটাররা বা আমাদের যে ক্লায়েন্টগুলো থাকে তারা ডিজাইনার হায়ার করতে পারে না, কারণ তাদের ওই বাজেটটা থাকে না। একটা ডিজাইনার হায়ার করতে গেলে আপনার ন্যূনতম একটা বাজেট থাকতে হয়, কারণ ডিজাইনাররা তো আর এমনি এমনি আসবে না, তাদেরও একটা ডিমান্ড থাকে। তো ওই ডিমান্ডটা যখন তারা ফিল আপ করতে পারে না, তখন মার্কেটাররা বলে যে এটা ডিজাইন করে দিয়ে দাও। তো আমাদের ওই পাশাপাশি কিছু ডিজাইন সেন্সও থাকতে হয়, আর এমন তো ডিজাইন সেন্স থাকতেই হয় মার্কেটিং করার জন্য। তো ওই ডিজাইন সেন্স থাকে আমরা কিছু ডিজাইন করতে পারি ক্যানভার ভিতরে। ক্যানভাতে কেন করি, ক্যানভাতে আমাদের আগে থেকে প্রি টেমপ্লেট কিছু করা থাকে, যে এই টেমপ্লেটগুলোর মাধ্যমে আমরা কাজগুলো করে ফেলতে পারি। যেমন ধরেন আমরা এখন সার্চ করতে পারি যে ফেসবুক ফেসবুক কভার, ফেসবুক কভার লেখা যদি সার্চ করে দেবেন যে ফেসবুক কভার কিছু দিয়ে দিবে আমাকে, এই যে আসা শুরু করছে, দেখছেন ফেসবুক কভার চলে আসছে। এখন এই যে কভারগুলো আছে, যদি আপনার ইন্ডাস্ট্রি, আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন ওই ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড হয়, আপনি এদিক থেকে নিয়ে নেন, নিয়ে আপনার যেগুলো চেঞ্জ করা দরকার ওগুলো চেঞ্জ করে আপনি ক্লায়েন্টে দিয়ে দেন। কিন্তু এদিকে যে সাইজটা আছে এই সাইজটা ঠিক না, মানে এই সাইজটা যদি আপনি নিয়ে ফেসবুকে বসান এটা কাজ করবে না। সাইজটা কি নিতে হবে, সাইজটা হচ্ছে যে এই যে ক্রিয়েট ডিজাইন অপশনটা দেখতেছেন, ক্রিয়েট ডিজাইন অপশনে যাবেন, যাওয়ার পরে কাস্টম সাইজ, কাস্টম সাইজে গিয়ে ফেসবুকের মোবাইল ভার্সনের জন্য, মানে ইনিশিয়াল যদি আপনার ক্লায়েন্টের কোনো এরকম না থাকে যে ল্যাপটপ থেকে দেখে, যদি ল্যাপটপ থেকে তার কাস্টমার না থাকে তাহলে আমি যে সাইজটা দেখা যাচ্ছে ওই সাইজটা আপনি করবেন। আর যদি ল্যাপটপ থেকে থাকে তাহলে আগের যে স্লাইডটা আমরা গত ক্লাসে যে স্লাইডটা দিছি ওই স্লাইডে দেখবেন ফেসবুক কভারের একটা সাইজ আছে, ওই সাইজ অনুযায়ী ডিজাইন করতে হবে। আর ওই ডিজাইনটা গ্রাফিক ডিজাইনার দিয়েই করানো ভালো, কারণ ওই যে রেশিওগুলো আছে ওই রেশিওগুলো ক্যানভাতে করা একটু টাফ। বুঝতে পারছেন বিষয়টা? এবার আসেন, যদি আমি ধরে নিয়েছি আমার যে ক্লায়েন্টরা আছে সবাই হচ্ছে মোবাইল ভার্সনে দেখে, বাংলাদেশের 89% সরি 94% ক্লায়েন্টই মনে করেন যে মোবাইল থেকে তারা সেল বা কনভার্সন হয়, ল্যাপটপ থেকে খুব কম হয়। আপনি যখন অ্যাড চালাবেন দেখবেন 1% 2% ল্যাপটপ থেকে আসে, বাকি পুরোটাই আসে মোবাইল ভার্সন থেকে। বুঝতে পারছেন বিষয়টা? তো আমরা ধরে নিচ্ছি আমাদের পুরোটাই হচ্ছে মোবাইল ভার্সন। তো মোবাইল ভার্সনের সাইজটা কি, মোবাইল ভার্সনের সাইজ হচ্ছে 820x360। জানেন সবাই, সবাই জানেন এটা, এটা মুখস্থ করবেন, মুখস্থ কভার ফটোর জন্য। এবার ধরেন আপনার এদিকে কিছু একটা ডিজাইন করতে হবে, কি ডিজাইন করবেন, ধরেন এটা তো আমার প্রোফাইল ছিল, এটা এত ইম্পর্টেন্ট কোনো কিছু না, এদিকে জাস্ট একটা প্রোফাইল ছিল, আমরা চাইলে এদিকে কেউ একজন বলেন, আপনার দুজনের যেহেতু নাম কিছু একটা বলেন যেটা আপনাদের পছন্দ। কিছু পছন্দ নাই, আচ্ছা এদিকে প্রিমিয়াম নাই, গুড। আপনাদের যেহেতু পছন্দ নাই আমি একটা পছন্দ মতো করি। কি জানি নাম দিয়েছিলাম, শিহাব, শিহাব না, শিহাব ফারুক। এই যে এলিমেন্টসের যে অপশনটা আছে এদিক থেকে তো আপনারা দেখলেন যে আমরা একটা টেমপ্লেট নিয়ে নিলাম। এখন এই টেমপ্লেটটা আমরা চাইলে বানাইতেও পারতাম, এগুলো সব হচ্ছে আলাদা আলাদা। হ্যাঁ, এই জিনিসটা আমরা চাইলে বানাইতেও পারতাম, কিন্তু কি দরকার সময় নষ্ট করা, এগুলো তো করাই আছে আগে থেকে। আর এই যে এলিমেন্টের অপশনটা আছে, এলিমেন্টের অপশনে গেলে আপনি ধরেন কোনো একটা জিনিস দরকার, মানে আপনার কোনো একটা জিনিস গুগল থেকে সার্চ করে আনতে হবে, কোনো দরকার নাই, আপনি এলিমেন্টে যাবেন, যে জিনিসটা দরকার এটা সার্চ করবেন। এরপর ধরেন আরও কিছু এদিক থেকেও আরও অ্যাডভান্স কিছু দরকার, এই যে অ্যাপসে যাবেন, অ্যাপসে যাওয়ার পরে দেখেন এদিকে অনেক ধরনের অ্যাপসগুলো আছে, যেমন ধরেন এদিকে চার্ট বানাইতে পারেন, এদিকে ফটোস আছে, ফটোস করতে পারেন, ফটোসগুলো বের করতে পারেন, বাল্ক ক্রিয়েট করতে পারেন। বাল্ক ক্রিয়েট হচ্ছে যে এটা পরে দেখাবো আমরা, যখন আমরা যে ইনস্টাগ্রামে যাবো তখন আমরা এই জিনিসটা দেখাবো যে কীভাবে বাল্ক ক্রিয়েট করে। এরপর আরও ধরনের ভিডিও যদি দরকার হয় ভিডিও করতে পারেন, ট্রান্সলেট করতে হলে ট্রান্সলেট করতে পারেন, ম্যাজিক মিডিয়া করতে হলে ম্যাজিক মিডিয়া হচ্ছে যে এআই দিয়ে আমরা ইমেজ জেনারেট করতে পারি, ওই ইমেজ জেনারেট করতে পারেন। এটা মোটামুটি বর্তমানে ক্যানভা পুরোপুরি এআই ওরিয়েন্টেড, মানে আপনি এদিক থেকে চাইলে লেখা যদি কিছু দেন ওইটা আপনি এআই কনভার্ট করতে পারে, কিন্তু বিষয় হচ্ছে যে ওইগুলো এত না আর কি, মানে ফ্রুটফুল না, আপনি যে ইউজ করবেন ওইরকম না, ধরেন না 80% টু 80%-এর মতো কাজ করে। আমরা আবার ওইদিকে যাইতেছি না, এদিকে ধরেন আমরা একটু সার্চ করে ধরেন কিছু ম্যান ছবি বাইর করে নিয়ে আসি, ম্যানলি ছবি বাইর করে নিয়ে আসি আসেন। এদিকে দেখেন আবার কিছু অপশন আছে, অল গ্রাফিক্স ফটোস ভিডিও শেপস, আপনি এদিক থেকে যেটা দরকার, আপনার যে গ্রাফিক্স দরকার আপনি গ্রাফিক্সে সার্চ করবেন, অলে তো সব কিছুই আছে। ধরেন আমরা ফটোস দরকার, আমরা ফটোসে গিয়ে সার্চ অল করলাম,
এদিক থেকে আমরা ধরেন কোনো একটা ছবি নিলাম, ধরেন এই ছবিটা নিলাম। এখন দেখেন এই যে ছবিটা আছে এটা এই লেয়ারটার উপরে চলে আসছে না, এটা কি করবেন, জাস্ট এটাতে ক্লিক করেন। এটা কি প্রিমিয়াম? বাদ দেন, প্রিমিয়াম হলে ডাউনলোড করা যাবে না। এই ছবিটা নিলাম, এটা প্রিমিয়াম না। এখন এই যে ছবিটা আছে এই ছবিটার আমার দরকার হচ্ছে এই জায়গাটা, এই জায়গার ছবিটা ওনার বডিটা ওইদিকে ফিরে থাকবে। তো আমি এটা কি করতে পারি, জাস্ট এটাতে ফ্লিপ অপশানে যান, ফ্লিপ অপশানে গিয়ে ফ্লিপ করে দেন, শেষ, ও নিচে চলে আসছে। ঠিক আছে, এখন ধরেন এটার আপনি লেয়ারটা নিচে যাবেন, নিচে নিয়ে যাবেন, রাইট ক্লিক করেন, লেয়ার আছে, লেয়ার অপশানে এই যে ব্যাক অপশান আছে, ব্যাকে ক্লিক করেন, ব্যাকে গেছে কেনা। এবার এটারে আপনার যতটুকু অ্যাডজাস্ট করা দরকার এতটুকু অ্যাডজাস্ট করে দেন, সেট হয়েছে, শেষ কাহিনী। এবার এই জায়গাতে আপনি কি লিখবেন, এই জায়গাতে আপনি চাইলে লিখতে পারেন যে আপনি কি নিয়ে কাজ করেন বা কি ধরনের আপনি এনথুজিয়াস, কি নিয়ে এনথুজিয়াস, এই জিনিসগুলো লিখতে পারেন। আর যদি মনে করেন যে এগুলো লিখতে চাইতেছেন না, অন্য কোনো একটা ইমেজ দিবেন, ওই ইমেজটারও সেম সাইজে রিসাইজ করে নেবেন, 820x360 করে মোবাইলের জন্য রিসাইজ করে ওটারে বসিয়ে দিবেন। বিষয়টা ক্লিয়ার? এবার ধরেন এদিকে আমরা লিখে দিতে পারি, আচ্ছা আমার এদিক থেকে কিছু লিখে নিয়ে আসি, এত লিখতে ইচ্ছা করতেছে না আর কি। এদিকে দেন ফন্টটা হয়ে গিয়ে কী হয়ে আছে, পপিন্স হয়ে আছে। এবার আমরা চাইলে এই ফন্ট যে ফ্যামিলিটা আছে এই ফন্ট ফ্যামিলিটা আমরা চেঞ্জ করে দিতে পারি। ধরেন এই জিনিসটা আমরা রাখতে পারি, দেখি কী হয়, ভালো লাগতেছে না। আপনারা এগুলো হচ্ছে একটু এক্সপ্লোর করবেন, হ্যাঁ, যত বেশি এগুলোরে এক্সপ্লোর করতে পারবেন দেখবেন যে তত বেশি আপনারা ডিজাইনগুলোরে করতে পারতেছেন। রেগুলার একটা দুইটা করে ডিজাইন করবেন, দেখবেন অটোমেটিক আপনাদের কাজ হয়ে যাবে। এই যে এই জিনিসটা মিডল লাইন ছিল, আমরা এটা লেফট লাইন করে দিলাম। কীভাবে করছি, এই যে দেখেন অ্যালাইনমেন্ট এই জায়গাতে অপশনটা আছে, এই অ্যালাইনমেন্ট থেকে আমরা অপশনটা সিলেক্ট করে জাস্ট অ্যালাইনমেন্টগুলো ঠিক করে দিতেছি। ধরেন এই জিনিসটা আমরা এইভাবেই রাখলাম, কারণ ক্লাসের সময় শুধু শুধু নষ্ট করে লাভ নেই। এই জিনিসটা এইভাবে রাখলাম, রাখার পরে আপনি যদি চান যে কোনো কিছু টেক্সটগুলোর কালার চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করে দেন। এটার কালার যেহেতু এটা আছে আমরা এই কালারটাই রাখলাম। এরপর আপনি চাইলে আপনার মোবাইল নাম্বারগুলো এই সেটে দিয়ে দিতে পারেন, আমি আপাতত দিলাম না। এটা আমরা শেয়ার অপশানে গিয়ে জাস্ট ডাউনলোড করার সময় আপনি যখন প্রিমিয়াম ইউজ করবেন, ক্যামেরা প্রিমিয়াম ইউজ করবেন, তখন আপনি এটা ফুল করতে পারবেন, এটা 3000 পিক্সেল পর্যন্ত নিতে পারে। ঠিক আছে, তো 3000 পিক্সেল বাই 3000 পিক্সেল করে নিন, এটাতে কোনো সমস্যা হবে না, মানে এটার সাইজে কোনো সমস্যা হবে না, এটা জাস্ট রেজুলেশনটা বৃদ্ধি করবে। এই যে অপশনটা শুধু রেজুলেশনটা বৃদ্ধি করে, আর তেমন কোনো কিছু করে না। ঠিক আছে, তো এটা ফুল করে নেবেন, করে নেওয়ার পরে জাস্ট ডাউনলোড অপশানে গিয়ে ক্লিক করে দেবেন, আর সবসময় পিএনজি করে ডাউনলোড করবেন। এই জিনিসটা আমরা কন্ট্রোল এক্স করে সামনে নিয়ে আসি। সব কাটে দিছি। এবার আসেন আমরা এটা আমাদের যে কভার ছিল ওই কভার এটা জাস্ট বসাই দিই। আপলোড ফটো কোথায় রাখছিলাম, এটা ডেস্কটপে, ডেস্কটপ ইমেজ, দেখেন সাইজটা ঠিক আছে না, ল্যাপটপ ভিউ ঠিক আছে, তো মোবাইল ভিউতেও ঠিক থাকে। জাস্ট সেভ করে দেন, কাজ শেষ। এবার এইদিকে যে ছবিটা হবে না, এই ছবিটা এস এরকম, মানে এটা তো বিদেশি ছবি এই কারণে একটু এরকম, বাট বাংলাদেশের মানুষ হিসেবে আপনার যেমন থাকা দরকার এরকম প্রফেশনাল ছবি দিয়ে রাখবেন। যেমন আমার যদি প্রোফাইলটা দেখেন তাহলে আমারটা এরকম দেওয়া আছে, এরকম দিতে পারেন। ঠিক আছে, বা এই যে এদিকে যেরকম দেওয়া আছে এরকমও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি পারেন আরেকটু হাসেন, আমার হাসি আসে না এই কারণে আমি হাসতে পারি নাই। যদি আপনাদের হাসি আরও বেশি আসে তাহলে হাসতে পারেন। যেমন এদিকে আমি যে কভারটা দিয়ে রাখছি এই কভারটা মোবাইল ভিউতে বেশি ভালো দেখা যায়, কম্পিউটার ভিউতে পুরো দেখা যাচ্ছে না, কারণ উপরে পতাকাটা আছে, বাংলাদেশের পতাকাটা আছে ওইদিকে, তো কম্পিউটার ভিউতে এটা দেখা যাচ্ছে না, কিন্তু মোবাইল ভিউতে আপনি দেখতে পারবেন। ওইটা আমি মোবাইল থেকে আপলোড করছি যার কারণে এরকম দেখা যাচ্ছে। এরপর যদি আমার প্রোফাইলটা আপনাদেরকে একটু ওভারভিউ করে দেখাই, যেমন ধরেন এদিকে আমার প্রোফাইলটা হচ্ছে প্রফেশনাল প্রোফাইল, কি প্রোফাইলটা ডিজিটাল ক্রিয়েটর। ঠিক আছে, কিন্তু আমি কোনো কন্টেন্টই বানাই না। এরপর হচ্ছে আমার যেই
যতগুলো ডেজিগনেশন আছে আমি সবগুলো দিয়ে রাখছি, আমি কই পড়ালেখা করে কি করি না করি সব কিছু দিকে দেওয়া আছে। মানে মোটামুটি আমার একটা বায়ো এদিকে দেওয়া আছে। আপনি যদি আমার সম্পর্কে জানতে চান আমার ফেসবুক প্রোফাইলে যদি আসেন সব কিছু জানতে পারবেন। আমি কোথায় কি করছি না করছি সব কিছু এদিকে দেওয়া আছে। এরপর আমার যতগুলো প্রোফাইল লিঙ্ক আছে সবগুলোরে আমি দিয়ে কানেক্ট করছি। একটা জিনিস খেয়াল করেন, আমার যতগুলো প্রোফাইল আছে, প্রোফাইল লিঙ্ক আছে, ইউজার নেম আছে, সবগুলো দেখেন সেম। একমাত্র টুইটার বা এক্স যেটা আছে এক্স ছাড়, আমার ডোমেন নেমও সেম, আমার ইউজার নেম যতগুলো প্রোফাইল আছে সবগুলো প্রোফাইল সেম। এটা আমি কেন করছি? এটা করছি একমাত্র আমার গুগলে যাতে আমার র্যাঙ্কটা তাড়াতাড়ি হয়, গুগল যাতে আমার চিনতে পারে। কেমনে চিনতে পারবে ওইটা আমরা আস্তে আস্তে জানবো। সব যদি এক রাত্রে শিখাই দিই তাহলে আবার সমস্যা, নিতে পারবেন না। তো এই যে সবগুলো প্রোফাইলের ইউজার নেম সবসময় সেম রাখবেন, বুঝতে পারছেন? এগুলো সবগুলো প্রোফাইল তো আমি খুলে দেখাবোই, কিন্তু সবসময় মাথাতে রাখবেন যখন ক্লায়েন্টের কোনো পেজ দেখবেন বা প্রোফাইল দেখবেন সবসময় মাথায় রাখবেন প্রথমে ইউজার নেমটা দেখবেন। ইউজার নেমের কী অবস্থা? ইউজার নেম যদি প্রোফাইল প্রফেশনাল না হয়, এই যে ইউজার নেম, এই যে এই জায়গাটা আমরা বলি ইউজার নেম, ঠিক আছে? এটা পুরাটা হচ্ছে ইউআরএল, এটার আমরা বলতেছি পুরাটা বলতেছি ইউআরএল। আর ইউআরএল এর একটা খণ্ডিত বাক্যে বলি ইউআরআই। বিষয়টা বুঝতে পারছেন? পুরা লিঙ্কটা আমরা বলি ইউআরএল, আর যখন আমরা পুরো লিঙ্কটারে ভাঙি এই যে এই পার্টটা আমরা বলতেছি ইউআরআই। বুঝতে পারছেন ক্লিয়ার বিষয়টা? এগুলো দরকার হলে একটু লেখা নিয়েন, কারণ এগুলা হয়তো পাবেন না কোনো জায়গাতে। গুগলের বিভিন্ন ইয়েগুলো পড়বেন, লেটারগুলো যেই কন্টেন্টগুলো আছে ওই কন্টেন্টগুলো পড়বেন, পড়লে দেখবেন যে এই জিনিসগুলো জানতে পারবেন। এরপরে দেখেন প্রোফাইলের ভিতরে আপনি এই যে বায়োর যে সেকশনটা আছে, এই বায়োর যে সেকশনটা আছে এটাতে অনেক সময় লেখা রাখে মানুষ যে অনেক ঘুরতে পছন্দ করে, খাইতে পছন্দ করে, এরপরে আরও কী কী জানি লেখা রাখে, আমার মনে পড়তেছে না বর্তমানে। তো ওই জিনিসগুলো লিখবেন না। আপনি যেহেতু প্রফেশনাল মানুষ, আপনার প্রোফাইলে ঢোকার পরে যাতে মানুষ বুঝতে পারে যে আপনি কী নিয়ে কাজ করেন, আপনি একজন ডিজিটাল মার্কেটার বা কন্টেন্ট রাইটার বা সামথিং, আপনার ওই জিনিসটা আপনি লেখা রাখবেন। আপনি টিচার হলে ওই টিচার জিনিসটা লেখা রাখবেন, খুব সুন্দর করে এই জিনিসটা প্রেজেন্টেশন দিয়ে রাখবেন যে আপনি কী। আপনার প্রোফাইলে যাতে একজন প্রফেশনাল মানুষ ঢুকলে নিচের দিকে স্ক্রল করার চেষ্টা করে বা ওই প্রোফাইলটা একটু দেখার চেষ্টা করে, ওইরকমভাবে আপনি জিনিসটা সাজাবেন। এদিকে দেখবেন যে অনেক সময় মানুষ কী করে যে ওয়ার্ক অ্যাট সামথিং হ্যানত্যাং অনেক ধরনের সাইন টাইন দিয়ে অনেক কিছু লেখা রাখে না, ওই জিনিসগুলো কোনো সময় করা যাবে না। এদিকে আপনার প্রোফাইলটা খুব প্রফেশনাল থাকতে হবে। আপনি কই থেকে কোর্স করছেন, কই পড়ালেখা করেন, আপনি কী কী করছেন এই পর্যন্ত সব কিছু সুন্দর করে দিয়ে রাখবেন। আপনি কোথায় জব করতেছেন, কী করতেছেন না করতেছেন সব কিছু সুন্দর করে ডেমোগ্রাফি দিয়ে রাখবেন। বিষয়টা বুঝতে পারছেন? এই জিনিসটা কেন বারবার বলতেছি, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এই জায়গাটা। আমার তো আর ওই প্রোফাইলটাতে সব কিছু আমি দেখাইতে পারবো না, কারণ ওনার ইনফরমেশন তো আমি জানি না, প্রোফাইলটা তো ওনার। এই কারণে আমার প্রোফাইলটা থেকে আমি দেখাই দিয়েছি, কিন্তু কই কই কী বসাবেন ওইটা আমি ওই প্রোফাইল থেকে দেখাই দিই একদম। বিষয়টা বুঝতে পারছেন কী কী এই জায়গাতে, মানে আমার ফ্রন্ট পেজে কী কী করতে হবে জিনিসটা ক্লিয়ার? কোনো ডাউট আছে এই জায়গাতে? আসেন কভার প্রোফাইল পিকচারটা আমি দিতেছি না, প্রোফাইল পিকচারটা আপনারা বুঝে নিয়েন, আমি তো দেখাই দিলাম কী করতে হবে। এবার আসেন অ্যাডে বায়ো। অ্যাডে বায়োটা কি ছিল? ওই যে আমি বললাম যে ডিজিটাল মার্কেটার আপনি কী নিয়ে আপনি কী করতেছেন ওই জিনিসটা বায়োতে রাখেন। বায়োতে খুব কম ওয়ার্ড লিখতে পারি, দেখেন দেখেন 101টা ক্যারেক্টার লিখতে পারবো। ক্যারেক্টার আর ওয়ার্ড কিন্তু সেম না। ক্যারেক্টার মিনস এ একটা ক্যারেক্টার, ফুল স্টপ একটা ক্যারেক্টার, একটা স্পেস একটা ক্যারেক্টার। ক্লিয়ার বিষয়টা? এই জিনিসটা সবচেয়ে বেশি গাপলা করে মানুষ, এই জিনিস নিয়ে কোনো সময় ডাউট করা যাবে না। ক্যারেক্টার মিনস একটা এ লেখছেন, এ একটা ক্যারেক্টার, একটা ফুল স্টপ দিচ্ছেন একটা ক্যারেক্টার হয়ে গেছে, একটা স্পেস দিচ্ছেন একটা ক্যারেক্টার হয়ে গেছে। ক্লিয়ার? আসেন আপনার ডিজিটাল মার্কেটার, এটাও এদিক দিয়ে নিয়ে বসে দিতেছে। ধরেন বসাই দিলাম, এটা দিয়ে সেভ করে দিলাম। একটা জিনিস খেয়াল করছেন, আমি যে আমার বায়োটা লিখছি একদম পারফেক্টলি 101 ক্যারেক্টার ইউজ করছি, দেখেন এদিকে কিন্তু শূন্য। এটা লেখার পরে আর কোনো কিছু লেখা যাবে না, এবং যা লিখছি আমার টাইটাই লিখে দিচ্ছি। এটা একটা ভালো জিনিস কেন, আপনি যখন ফাইবারে গিগ করতে যাবেন ওই যে একটা নিয়ম আছে 80 ক্যারেক্টারের বেশি লিখতে পারবেন না। 80 ক্যারেক্টারের ভিতরে আপনার পুরোটা লিখে দিতে হবে, আপনি কী সার্ভিস দিবেন 80 ক্যারেক্টারের ভিতরে লিখে দিতে হবে। সবসময় চেষ্টা করবেন যত ক্যারেক্টার সুবিধা দিছে ওই পুরো সুবিধাটা লুইটা নেওয়া, কোনো জায়গায় একটা ক্যারেক্টার বাদ দিবেন না, একদম লুইটা নেবেন, যা পারেন লিখে দেবেন, কোনো সমস্যা নেই। এদিকে দেখেন আমি যা যা লিখছি একদম 100% 101 ক্যারেক্টার, স্পেস টিস্পেস যা আছে সব কিছু ধরে, তো ওইরকম করে লিখে দিবেন। এমন না যে আপনার 101 ক্যারেক্টারই দিতে হবে, আপনার যদি 101 ক্যারেক্টার লেখার মতো কিছু না থাকে আপনি কই থেকে দিবেন? ধরেন আপনি ডিজিটাল মার্কেটার, আপনি কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করেন, ডিজিটাল মার্কেটার কন্টেন্ট রাইটার, শেষ কাহিনী শেষ। আমি এদিকে সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে কাজ করি, মেটা মার্কেট নিয়ে কাজ করি,
ওইটা আমি এদিকে লিখছি। আপনার যদি এরকম লেখার কিছু না থাকে তাহলে আপনার লেখা দরকার নেই, আপনি ডিজিটাল মার্কেটার, শেষ কাহিনী। এরপরে আসেন এডিট ডিটেলস। এই যে আমি যে এই সাইডে যে কাজগুলো করছি না, এইদিকে যত কিছু করছি না, সব হচ্ছে এই এডিট ডিটেলসের কাজ। এডিট ডিটেলসে আসেন, আপনার প্রনাউন্স দেন, আপনি কি হি না শি না দে কি আপনি ওইটা আপনি দিতে পারেন। এরপরে হচ্ছে আপনার এই যে নাম্বারগুলো দিচ্ছে, আমরা অলরেডি 2টা নাম্বার অ্যাড করে ফেলছি, আসেন একটা ডিলিট করি। ডিলিট করার অপশনটা আপনি এদিক থেকে দিলেন, ওরে পাসওয়ার্ড যাবে, থাক পাসওয়ার্ড ভুলে গেছি, ব্যাকে যাই আমরা। হ্যাঁ, কি সমস্যা, প্রোফাইল এগুলো পরে দেখাচ্ছি। কোথায় ছিলাম, ডিটেলসে। ডিটেলসে আপনি যখন ক্লিক করতেছেন, আপনার নিয়ে যাচ্ছে কোন জায়গায়, অ্যাবাউট সেকশনে। অ্যাবাউট সেকশনটা কই আছে, আপনার এই প্রোফাইলটাতে আসতেছেন, পোস্ট, এই পোস্টের যে জায়গাটাতে আছে আপনি যত পোস্ট করতেছেন বা আপনার যদি কেউ ট্যাগ করে, আপনি এই পোস্টের সেকশনে পাবেন। আর আপনার অ্যাবাউট সেকশন যেটা আছে, অ্যাবাউট সেকশনটা ঠিক আরেকটা ট্যাবে আছে। এই ট্যাবটাতে যখন আপনি আসতেছেন, আপনার মোবাইল নাম্বারটা আমরা শুরুতেই দিছি, এই মোবাইল নাম্বারটা শো করতেছে। আপনার যদি সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো থাকে, এই সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো সুন্দর করে এই জায়গাতে আইনা বসাই দিবেন। যেমন যদি আপনার ওয়েবসাইট থাকে, আপনার ওয়েবসাইটের যে ডোমেন নেমটা আছে, এই ডোমেন নেমটা বসাইতে পারেন। আর আপনার যদি মনে করেন ওয়েবসাইট না থাকে, তাহলে ওয়েবসাইট ডোমেন দেওয়ার দরকার নেই। আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এই যে আমি এদিকে আপনারা দেখাইছিলাম যে আপনার ইউজার নেমগুলো আমি সবগুলো সিরিয়ালে লিখছি। এইগুলো কীভাবে লিখছি, এই জিনিসগুলোর এই যে সোশ্যাল মিডিয়া লিঙ্কে আসছি, আসার পরে যদি ইনস্টাগ্রাম হয়, ইনস্টাগ্রাম ইউজার নেমটা দিয়ে দিছি। আর যদি অন্য কোনো প্রোফাইল হয়, তাহলে ওই প্রোফাইলের ইউজার নেমটা দিয়ে দিছি। কিন্তু সবসময় খেয়াল রাখবেন, যখন লিঙ্কডিনটা আপনি দিবেন, লিঙ্কডিনের ইউজার নেমের ইউআরএল যেটা আছে, ইউআরএলটা একটু ডিফারেন্ট। কেমন ডিফারেন্ট, linkedin.com/in/ তারপর আপনার ইউজার নেম। বিষয়টা বুঝতে পারছেন, লিঙ্কডিনের প্রোফাইলটার ইউজার নেম হয় linkedin.com/in, মানে আইএন দিয়ে তাদের একটা আইডেন্টিফিকেশন করে, তারপর স্ল্যাশ, এরপর আপনার ইউজার নেম। তখন লিঙ্কডিনের যখন আপনি ইউজার নেমটা আনবেন, তখন আইএন সহ কপি করে আনবেন। বিষয়টা বুঝতে পারছেন, এটা আমরা দেখাবো। তারপরেও কিছু জিনিস বলে দিতে হয়, মাথায় ঢুকায় রাখেন। এই জিনিসটা আমরা কোন সময় কাজ করব, যখন আমরা সবগুলো প্রোফাইল ক্রিয়েট করা শেষ হয়ে যাবে, তখন এই জায়গাতে আমরা আসা আবার এডিট করব। বিষয়টা ক্লিয়ার। এরপর হচ্ছে আপনি মেল না ফিমেল, আপনি হি অর শি এটা নিয়ে নিচ্ছে, আপনার মেল থেকে নিয়ে নিচ্ছে, এটা আপনার ডেট অফ বার্থ নিয়ে নিচ্ছে। এরপরে আসেন ওভারঅল বা ওভারভিউতে আমরা আসি। ওভারভিউতে এসে আপনি কি কি কাজ করেন, আপনি এই পর্যন্ত কতগুলো কাজ করছেন, কোথায় কোথায় কাজ করছেন, কি কি কাজ বর্তমানে করতেছেন, ওই সব কিছু আপনি এদিকে কোম্পানির নাম লিখবেন, পজিশন দিবেন, আপনার কান্ট্রির নাম দিবেন, টাউনের নাম দিতে পারেন, ডেসক্রিপশন দিবেন যে আপনি কি কাজ করছেন, মানে কি আপনার যে কাজটা করছেন এর বর্তমান পজিশনটা কি আছে, কি কি কাজ করতে হয়, ওই ডেসক্রিপশনটা দিবেন। যদি না দিতে চান কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে যে আপনি যদি আপনার যে স্কুল সেকেন্ডারি স্কুল ছিল, স্কুল সম্পর্কে দিতে পারেন, আপনি এদিকে একাধিক দিতে পারেন, আপনার ইউনিভার্সিটি সম্পর্কে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে যে আপনার যে কারেন্ট সিটি আছে, ওই কারেন্ট সিটি দিবেন, টাউন দিবেন, আপনার রিলেশনশিপ, আপনার যদি মায়ের অ্যাকাউন্ট থাকে, বাবার অ্যাকাউন্ট থাকে, বোনের অ্যাকাউন্ট থাকে, এগুলো কানেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, এটা যখন কানেক্ট করবেন, অপর পাশে যে অ্যাকাউন্টে আপনি অ্যাক্সেস ইয়ে করলেন, মানে কানেক্ট করলেন, ওনার ওই দিক থেকে একটা ইয়ে দিতে হবে, পারমিশন দিতে হবে যে আপনি এটা গ্র্যান্ট করছে বা উনি ওটা গ্র্যান্ট করছে, তখন আপনার এদিকে শো করবে, আদারওয়াইজ পেন্ডিং দেখাবে। বোঝা গেছে বিষয়টা। আপনাদের এই জিনিসগুলো খুব প্রপারলি সেট আপ করতে হবে। আপনাদের কাজ কিন্তু আজকে এটাই থাকে, আপনার যে প্রোফাইলটা আছে ওই প্রোফাইলটা সেট আপ করে, প্রোফাইলটা সেট আপ করে ইউজার নেমগুলো চেঞ্জ করে আমাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপে দিবেন। আর যে পেজ আমাদের, সরি গ্রুপ বলতে বলতেছি যে ফেসবুক গ্রুপ যেটা আছে, ওইটাতে সবাই প্রোফাইলগুলো দিয়ে দিবেন। বুঝতে পারছেন, মানে কাজ যে করছেন ওই কাজগুলো দিয়ে দিবেন। এরপরে হচ্ছে এগুলোকে আমি একটু ফিল আপ করে দেখাবো আপনাদেরকে, করতে পারবেন সবাই। এদিকে হচ্ছে কোনো উল্টাপাল্টা ইনফরমেশন দিবেন না, আপনার যা জেনুইন ইনফরমেশন তাই দিবেন। বুঝতে পারছেন। এরপর প্লে স্লিপ, এদিকে হচ্ছে আপনার কারেন্ট সিটি যদি থাকে কিছু, তাহলে আপনি কারেন্ট সিটি দেন। হোম সিটি যদি কিছু হয়, যেমন ধরেন কেউ চাঁদপুরে থাকে, বর্তমানে কুমিল্লা থাকতেছে, তো ওইরকম যদি হয় তাহলে আপনি এই জিনিসটা অ্যাড করতে পারেন। আপনার সিটি যেটা আছে ওইটা আপনি অ্যাড করতে পারেন। কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো কিছুক্ষণ আগে দেখাইলাম, এটা এতে কিছু করার নাই। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, আপনার যদি রিলেশনশিপ থাকে, আপনি রিলেশনশিপ সিঙ্গেল, ডাবল, মিঙ্গেল, সেপারেট, এগুলো যদি থাকে তাহলে দিতে পারেন। ফ্যামিলি মেম্বার যদি অ্যাড করতে চান অ্যাড করতে পারেন। অ্যাবাউট ইউতে এসে আপনি কিছু জিনিস অ্যাড করতে পারেন যদি আপনি চান, করাটা প্রফেশনাল। যদি না করতে চান কোনো প্রেশার নেই। এদিকে এসে আপনি আপনার একটা বায়োগ্রাফি লিখে দেবেন। আমরা প্রথমে বায়ো লিখছি, আমরা কি করি ওই জিনিসটা। আর যদি মনে করেন যে আপনি একটা লং ডেসক্রিপশন দিবেন,
যে আপনি কি করছেন না করছেন, আপনার জন্ম থেকে এখন পর্যন্ত অবস্থা, ওইটা আপনি অ্যাবাউট ইউতে দিতে পারেন। এরপর হচ্ছে আপনার প্রনাউন্স, এইটা একটু খুবই হেজিটেট ফিল করে মানুষ, একটু আসেন শুনি। Shihab. কানেক্ট নেই। আচ্ছা, এদিকে হচ্ছে যে আপনার যে সাউন্ডটা আছে, আপনার যে নামের প্রনাউন্সটা আছে, এটা ফেসবুক প্রোফাইলের পাশে দেখা যায়। মানে আপনার ওই একটা অপশন থাকে, ওইটাতে ক্লিক করলে আপনার নামের প্রনাউন্সটা কি ওটা শোনা যায়। এটা শুধুমাত্র অ্যাপেল ইউজার যেগুলো আছে, মানে আইফোন যারা ইউজ করে তারা ওই ফিচারটা পায় আর কি। আর আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজ করি তারা ওই ফিচারটা পাই না। আমরা পাই হচ্ছে লিঙ্কডিনে পাই, অন্য কোথাও আমরা পাই না। তা আপনার যদি এটা দিতে চান, প্রনাউন্সটা করতে চান, তাহলে প্রনাউন্স দিবেন, আদারওয়াইজ দরকার নাই। এরপরে আদার যদি কোনো নেম থাকে, মানে আমরা নিক নেম যেটা বলি, যেমন আমার এদিকে আসলে যদি দেখেন আপনি, এদিকে আমার বাংলাতে নামটা লেখা আছে, এই যে বাংলাতে আমার নামটা লেখা আছে, এটা হচ্ছে আমার আদার্স নেমে লেখা আছে। হ্যাঁ, এই আদার্স নেমটা আপনার কোথেকে দিবেন, এই যে নিক নেম দেওয়া আছে, এদিকে আপনি থেকে ঘুরে আপনার যেটা মনে হয় যে যেটা দেওয়া দরকার, যদি আপনার বার্থ টাইটেল হয় তাহলে আপনি বার্থ টাইটেল দিবেন, বার্থ নেম হলে বার্থ নেম নেবেন, ফর্মাল নাম নেম হলে ফর্মাল নেম নেবেন। আমি ওইটা নিক নেম দিয়ে রাখছিলাম, ওই নিক নেমে আমি জাস্ট আমার নামটা বাংলায় বসাই দিছি। বিষয়টা বুঝতে পারছেন? এবার দেখেন নিচে লেখা আছে শো টপ অন ইউর প্রোফাইল। এখন আপনি যদি এই অপশনটা সিলেক্ট না করেন তাহলে কখনোই আপনার এই জায়গাতে দেখাবেন না। ভিডিও বুঝতে পারছেন? যদি আপনি এইটা অন করে রাখেন তাইলে আপনার নামের পাশে ওই জিনিসটা দেখাবে। কারণ আমি কেন ইংলিশেও দিয়ে রাখছি, বাংলা দিয়ে রাখছি। অনেক সময় দেখা যায় আমি পুরো প্রোফাইলটাই সেট আপ করেছি আমার ক্লায়েন্টের জন্য, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার দরকার নেই। বুঝতে পারছেন? মানে আমি চাই যে আমার যদি কোনো মানুষ আমার কাছে কাজ করাইতে আসে, সে আমার যতগুলো প্রোফাইলে যাবে সবগুলো প্রোফাইলে সেম থাকে। কারণ ধরেন আমার ফেসবুক প্রোফাইলে আসলো, দেখলো যে সে ডিজিটাল মার্কেটার, ইনস্টাগ্রামে গেলে দেখলো যে সে গান গায়, টুইটারে গেলে দেখলো যে আরও অন্য কিছু করে, তো ওইরকম হলে কিন্তু সে আমার কাজ দিবে না। আমি যতগুলো প্রোফাইল সেট আপ করছি সবগুলোতে সেম বায়ো রাখছি, সেম নাম রাখছি, সেম টাইটেল রাখছি, সেম আইডেন্টিফিকেশন রাখছি, যে এইখানে যে কাজ করি, মানে কাজগুলো দিছি আমার সবগুলোতেই সেম কাজগুলো দেওয়া আছে। এতে হলো কি, আমার যে আইডেন্টিফিকেশন আছে বা আমার অথরিটি যেটা আছে ওই অথরিটিটা বৃদ্ধি পেল। এস এম এস আপনি যেটা করতেছেন ওই অথরিটিটা বৃদ্ধি পেতে হবে। বুঝতে পারতেছেন? এই জিনিসগুলো যদি আপনি না বুঝেন ভাই, আপনারা আয়সাও বলতে পারবে, আপনিও বলতে পারেন যে ভাই আমি প্রফেশনাল ফেসবুক পেজ সেট আপ করি, আসলে বুঝে। বুঝতে পারছেন? আপনি যদি এই বিষয়গুলো মাথায় না নিতে পারেন, জীবনও আপনি প্রফেশনাল পেজ সেট আপ করতে পারবেন না, প্রফেশনাল কাজই করতে পারবেন না। বিষয়টা বুঝতে পারছেন? প্রফেশনাল পেজ সেট আপ বলতে কোনো কিছু নাই। কিন্তু এই যে আমরা যে স্ট্রাকচারগুলো বলতেছি এইগুলারে বলতেছে প্রফেশনালিজম। আপনি যখন এই জিনিসগুলো মেনটেন করে প্রোফাইলটারে করবেন, তখন আপনি বলতে পারবেন যে আমি প্রফেশনাল পেজ সেট আপ করছি বা প্রোফাইল সেট আপ করছি বা স্ট্রাকচার সেট আপ করছি। আমরা যদি একটা স্ট্রাকচার সেট আপ করতেছি, আপনি যখন সবগুলো প্রোফাইল সেট আপ করা শেষ করবেন, তখন দেখবেন যে আপনার নামের পাশে সবগুলো প্রোফাইল আছে, সবগুলো প্রোফাইল সেম। মানে আপনি যে জায়গায় যাবেন তখন মনে হবে আচ্ছা আমি আমারে দেখতেছি, এরকম লাগবে। আমি যদি আমার প্রোফাইলগুলো ঢুকবি, দেখবেন যে আপনি সবগুলো প্রোফাইল দেখবেন সেম। মানে আপনি আমারই দেখবেন, যত জায়গাতে দেখেন আমার নাম সার্চ করলে আমারই দেখবেন। এরকম যাতে হয়, এটারে বলতেছি আমরা প্রফেশনাল সেট আপ। বিষয়টা বুঝতে পারছেন ভাইয়া? একদম ক্লিয়ার? এগুলো যদি মাথায় না রাখেন আপনি স্ট্রাকচার করতে পারবেন না। আর স্ট্রাকচার ছাড়া আপনি কোনো সময় কোনো জায়গাতে র্যাঙ্ক করতে পারবেন না, সোজা কথা। আপনার যদি ফেভারিট কোনো কোড থাকে এটা দিতে পারেন, এগুলো একদমই অপশনাল জিনিসপত্র, এগুলো আপনারা করলে করতে পারেন, না করলে নাই, এগুলো নিয়ে কোনো প্রেশার নাই। কিন্তু উপরের যে জিনিসগুলো বলে আসছে এগুলো মাস্ট করতে হবে। আর লাইফ ইভেন্ট যদি থাকে, আপনি ধরেন কোনো একটা জবে নতুন প্লেসমেন্ট হয়েছে বা নতুন কোনো একটা কোর্সে ভর্তি হয়েছেন, ওগুলো আপনি এই লাইফ ইভেন্টে আইনে রাখতে পারেন। ঠিক আছে? এগুলো এত ইম্পর্টেন্ট কিছু না। ফ্রেন্ডসে গেলে আপনি ফ্রেন্ডসে দেখতে পারবেন, আপনার ফ্রেন্ডসে দেখতে পারেন, এগুলারে আপনি প্রাইভেসি পলিসিতে গিয়ে আপনারা এগুলারে অনলিমি করে রাখতে পারেন। এগুলো আমি বলতেছি না, কারণ এগুলো আপনারা সবাই জানেন। এরপর হচ্ছে ফটোসে গেলে আপনি ফটো দেখতে পারেন, ভিডিওতে গেলে ভিডিও দেখতে পারবেন, চেক ইন করতে গেলে আপনি কোথায় চেক ইন করছেন ওই জিনিসগুলো দেখতে পারেন, মরে গেলে আরও জিনিসপত্র আছে ওইগুলো আপনারা দেখে নেবেন, এগুলো আমাদের বলার কিছু নেই। এই হচ্ছে আপনার মেইন প্রোফাইল সেটআপ। মেইন প্রোফাইল সেটআপটা কোন জায়গায় আসলে? অ্যাবাউট সেকশনে যাবেন, অ্যাবাউট সেকশনে গিয়ে এই জিনিসগুলো ধরে 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 সবগুলো ঠিকঠাক করে নেবেন। বিষয়টা ক্লিয়ার একদম? কোনো ডাউট আছে? এবার আসেন, আমি এই যে প্রোফাইলে আসলাম, প্রোফাইলে আসার পরে এই যে দেখেন প্রোফাইল ডট পিএইচপি একটা কোশ্চেন মার্ক, এরপরে আইডি ইজ ইকুয়াল টু আপনার আইডি নেম। এটা হচ্ছে আপনার আইডি নেম। হ্যাঁ, এই যে এই জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে আপনার আইডি নেম। আপনি যদি এই জিনিসটা আমি গুগল ফেসবুকে গিয়ে সার্চ করি আপনারা পাওয়া যাবে। বুঝতে পারছেন? তো এই জিনিসটা তো আমার দেখতে ভালো লাগতেছে না, এত বড় সংখ্যা কেউ মনে রাখবে? যা আমি যদি বলি আপনারে যে www.facebook.com/শাহাবুররনক-বিডি এটা লিখে যদি আপনি সার্চ করেন ফেসবুকে, আমারে পাবেন, আমার অ্যাকাউন্টটা পাবেন। কিন্তু আপনার যে এই অ্যাকাউন্টটা আছে, আপনার এই সংখ্যাটা মনে রাখতে পারবেন আপনি? বা আপনি যদি একটা মানুষকে বলেন, সে কি এটা মনে রেখে এটা ক্লিক করতে পারবে? তো আপনার এটা কি করা যায়?
আমরা এই ইউজার নেমটা চেঞ্জ করে দিব। কীভাবে চেঞ্জ করব? এই যে প্রোফাইলের যে আইকনটা আছে, প্রোফাইলের আইকনে ক্লিক করেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যান, সেটিংসে যান, যাওয়ার পরে ওকে দেই, এটা প্রথম দিকে দেখাবে, এরপর আর দেখাবে না। এদিক থেকে আপনি আসেন আপনার প্রোফাইল ডিটেলস, ঠিক আছে? প্রোফাইল ডিটেলসে আসেন, সেটিংসে যান, প্রোফাইল সেট আপে হবে, এই অপশনটাতে ক্লিক করেন, এই যে খালি যে অপশনটা আছে এটাতে ক্লিক করেন, করার পরে এই যে দেখেন পার্সোনাল ডিটেলসে আসেন, মোবাইল নাম্বার, এই যে ইনফরমেশনগুলো পাইতেছেন। প্রোফাইলে আসেন, এইটাতে ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে ইউজার নেমটা দেখতে পাচ্ছেন, ইউজার নেমে আসেন, ইউজার নেমে আসার পরে আপনার যে ইউজার নেম আছে ওই ইউজার নেমটা বসাই দেন। ইউজার নেমটা সবসময় ছোট হাতের দিন, শিহাব ফারুক। দেখি এটা নেয় কিনা, নিচ্ছে না, এই দেখেন ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল। এখন কি করতে হবে? এদিকে হয় আমরা কিছু ইউজ করতে পারি, যে ধরেন আপনার যেহেতু ডিজিটাল মার্কেটিং কাজ করি, ডিজিটাল মার্কেটিং সেক্টরে আমরা ইউজার নেমগুলোতে সাথে ডট ডিজিটাল বা শিহাব ফারুক ডিজিটাল এরকম ইউজ করতে পারি, বা শিহাব ডট ফারুক এরকম ইউজ করতে পারি, বা শিহাব ফারুক বিডি ইউজ করতে পারি। এরকম আমরা কিছু জিনিসপত্র অ্যাড করে দিতে পারি, যেটা প্রফেশনাল লাগবে। আনপ্রফেশনাল কোনো কিছু ইউজ করবেন না। মানে ধরেন কি হয় 1 2 3 4 সংখ্যা খুব কম ইউজ কর, মানে সংখ্যা ইউজ না করার চেষ্টা করবেন, সংখ্যাটা দেখতেও একটা কেমন জানি লাগে। তো আমি যদি বিডি ইউজ করে এদিকে দেখি আসে কিনা, চলে আসছে, এই দেখেন গ্রিন সাইন আসছে। হ্যাঁ, এখন এদিকে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি দিলে আমার পাসওয়ার্ড দিতে হবে, চাই নাই, বাচ্চা গেছি। ঠিক আছে, এবার আমি যদি আমার প্রোফাইলে যাই, আসেন কোথায় আমার প্রোফাইলটা, কোথায় দেখেন আপনার facebook.com শিহাব ফারুক বিডি আসছে। এবার আমি যদি আমার প্রোফাইলটাতে যাই, একদম ডাইরেক্ট প্রোফাইলেই আমি ক্লিক করি, এদিক থেকে আমি প্রোফাইলে ঢুকি, একটু শিহাব ফারুকে ক্লিক করি। এবার দেখেন আপনার প্রোফাইল নেমটা ডিসেন্ট লাগতেছে না দেখতে? আগেরটা থেকে অনেক ভদ্র লাগতেছে না দেখতে? আগেরটা তো পুরোপুরি একটা অভদ্র একটা ইউজার নেম ছিল, এখনটা তো অনেকটা সুন্দর। এখন যদি আপনি বলেন আমারে যে facebook.com/শিহাব ফারুক বিডি, আমি যদি ক্লিক করি, আপনার প্রোফাইলটা আসবে সরাসরি, পরে দেখে কন্ট্রোল সি, নতুন একটা ট্যাব নেই, কন্ট্রোল টি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এন্টার দিলাম। এবার দেখেন আপনার প্রোফাইলটা খুলছে। আমার কি facebook.com-এ যাইতে হয়েছে? facebook.com-এ যাওয়ার পরে এরপর আপনার প্রোফাইলে ক্লিক করতে হয়েছে? আমি সরাসরি facebook.com/শিহাব ফারুক বিডি লেখা সার্চ করছি, আমারে নিয়ে গেছে ওই প্রোফাইলের ভিতর। এবার বুঝতে পারছেন ইউজার নেমটা কেন দরকার? আপনার ইউজার নেম যদি ঠিকঠাক থাকে, শুধু আপনার এই সার্চের কাজে না, আপনার সেলসের কাজেও আপনার এটা ইউজ মানে রিচ করতে পারবেন অনেক ভালো। আপনার প্রফেশনালি দেখাতে পারবেন যে আপনার এইরকম ইউজার নেম আছে। আর আপনার এই যে শিহাব ফারুক বিডি, আমি যতগুলো প্রোফাইল খুলবো আপনাদের এই নামে খুলবো, ইনস্টাগ্রাম প্রোফাইল খুলবো ওইটাও এই নামে খুলবো, লিঙ্কডইন প্রোফাইল খুলবো এই নামে খুলবো, ওই সবগুলোতেই আমি এই ইউজার নেমটা ইউজ করবো। এই ইউজার নেমটা ইউজ করে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা গুগলের ভিতরে আপনার এই নামগুলো র্যাঙ্ক করাই দিচ্ছি। ওইটার 90 দিনের মতো সময় লাগে, 90 দিন তো আমাদের কাছে হাতে আসে, ওইটা চেঞ্জ করে দেওয়া যাবে, সমস্যা নেই। প্রোফাইলের বিষয়গুলো মাথায় ঢুকছে? কোনো ডাউট আছে? যদি ডাউট না থাকে সেক্ষেত্রে আমরা এখন পেজের দিকে যাব। আমি পোস্টের দিকে দেখাই যাচ্ছি না, কারণ আমি পেজে পোস্ট করে দেখাবো। বুঝতে পারছেন না? পোস্টটা দেখাই দেবো ওই দিক থেকে, পোস্ট করাটা, আইডিয়া পোস্ট করে পারেন? আচ্ছা, থ্যাংক ইউ বলার জন্য। আচ্ছা, ধরেন আমরা কোনো একটা কন্টেন্ট পোস্ট করবো। হ্যাঁ, পোস্ট তো করতে জানি সবাই আমরা। হোয়াটস অন ইউর মাইন্ডে ক্লিক করবেন, ক্লিক করার পরে কিছু একটা লিখবেন, সামথিং হ্যান ত্যান। চলেন আমরা চ্যাট জিপিটি দিয়ে কিছু একটা লেখাই আনি, chat.chatgpt.com, openai.com, এই জিনিসগুলো, এই যে ইউজার নেম ডোমেনগুলো আছে না, ডোমেনগুলো কিছু কিছু ডোমেন নেম মনে রাখবেন, chatgpt.com দিলেই হবে। গিভ ওয়েলকাম পোস্ট, ওয়েলকাম পোস্ট, এটা বাংলায় চান না ইংলিশে চান বলেন? ওয়েলকাম পোস্ট বাংলায় করবেন না ইংলিশে করবেন?
ইংলিশে করবেন, তাহলে আমরা দিচ্ছি ইংলিশটা সিলেক্ট করে দিচ্ছি। মনে আছে তো এআইপিআরএম এর কাহিনীটা, চ্যাট জিপিটির ভিতরে এআইপিআরএম। আচ্ছা সমস্যা নেই, এটা আপনার এই ইয়াটা দেখানো হয়নি, এক্সটেনশনটা কীভাবে অ্যাড করবেন দেখাইতেছি। এন্টার করেন। আচ্ছা এদিকে একটা জেনেরিক লেখা লেখছে না, এবার বলেন আমি ওর কমান্ড দেই যে আমার ডিজিটাল মার্কেটার, হ্যাঁ ডিজিটাল মার্কেটার মার্কেটার ডিজিটাল মার্কেটারই থাকবে। এবার ডিজিটাল মার্কেটার নিয়ে একটা আপনার ওয়েলকাম পোস্ট লিখে দিন, ওয়েলকাম টু আওয়ার ডিজিটাল মার্কেটিং হাব। ঠিক আছে, এটা জাস্ট আমরা কপি করে নিই। কপি করার পরে এই জায়গাতে আসি, পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম। এই যে চ্যাট জিপিটিতে লেখানোর পরে একটু কিছু কিছু জিনিস খেয়াল করবেন, হ্যাঁ যেমন ওই চ্যাট জিপিটি যখন বোল্ড করে, বোল্ড করার সময় এই যে দেখেন দুইটা স্টার দিয়ে দেয় মাথায়, মানে যে কোনো জায়গাতে বোল্ড যখন হয় তখন স্টার স্টার সাইনটা কল করে, মানে ব্যাকএন্ডে স্টার সাইন কল করে। তো যেহেতু কল করে ওই কলগুলোরে আমাদের সুন্দর করে ডিলিট করে দিতে হবে, আদারওয়াইজ আমরা যারা চ্যাট জিপিটি দিয়ে কাজ করি তারা অটোমেটিক বুঝবে যে আপনি কপি পেস্ট করে না ভয়েস। আর এই যে দেখেন শুরুতে একটা স্টার পরে একটা স্টার, একমাত্র চ্যাট জিপিটি করে। ঠিক আছে, আর লাইনে লাইনে ওয়ার্ডে ওয়ার্ডে ইমোজি বয় চ্যাট জিপিটি। এখন এই যে ওয়েলকাম পোস্টটা করছি, ওয়েলকাম পোস্টের জন্য আমাদের একটা ডিজাইন দরকার আছে না? ডিজাইনটা কোথা থেকে করবো আমরা? ক্যানভা দিয়ে। ওই ক্যানভা বই, এবার ক্যানভাতে গিয়ে আমরা সার্চ করি ওয়েলকাম পোস্ট, ওয়েলকাম পোস্ট। এখন একটা জিনিস আমি বলে দিই আপনাদেরকে, হ্যাঁ আমরা হয়তো এদিকে সার্চ করে করে আমরা আমরা দেখাই দিই, মানে ক্লাসে আমরা যখন ক্লাস করাই তখন আমরা এরকম সার্চ করে করে কিছু জিনিস বাইর করে আমরা দেখাই দিই, কিন্তু আলটিমেটলি আপনি যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন না তখন কিন্তু আসলে এরকম সার্চ করে কাজ করতে পারবেন না। কারণ ক্লায়েন্টে আপনারা কিছু জিনিসপত্র দিয়ে দিবে, ওই জিনিসগুলো আপনার কাজ করতে হবে, তখন আপনার নিজের ব্রেইন ইউজ করে আপনার কাজগুলো করতে হবে। ধরেন আমরা এদিক থেকে ওয়েলকাম পোস্ট নিয়ে নিই, কোনটা নিতে পারি বলেন? ফেসবুকে সবসময় যখন পোস্ট করবেন স্কোয়ার পোস্ট করবেন, স্কোয়ার মানে যদি আপনি সাইজ নেন 1080 যদি সাইজ নেন তাহলে উভয় পক্ষ 1080 বাই 1080, যদি 500 পিক্সেল নেন 500 পিক্সেল বাই 500 পিক্সেল। বিষয়টা বুঝতে পারেন, স্কোয়ার যাতে পোস্ট হয়। কভার ফটোর সাইজ আলাদা, পোস্টের সাইজ আলাদা, রিলসের সাইজ আলাদা। ঠিক আছে, জিনিসগুলো ক্লিয়ার হয়ে নিন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়, এগুলো সব মুখস্থ থাকতে হবে। ধরেন এইটাই আমি নিলাম, এই প্রিমিয়াম ওয়েলকাম নিউ মেম্বার্স, ওয়েলকাম জুলাই মার্চ মে উইন্টার, কোনটা নেওয়া যায়? এটা নেই, এটা মনে হয় প্রিমিয়াম না। এদিকে আমরা জাস্ট কি করতেছি, আমরা প্রোফাইলের জন্য করতেছি না, জাস্ট কমিউনিটিকে একটা প্রোফাইল বানিয়ে দেন, শেষ। মাই প্রোফাইল, এই জায়গাতে আপনার যে নাম আছে ওইটা বসাই দিতে পারেন, শিহাব শিহাব ফারুক, ফারুক বিডি। আমরা যখন পোস্ট করি মানে যারা এই সেক্টরটাতে কাজ করে, হ্যাঁ তারা যখন পোস্ট করে তারা কোনো সময় নিজের নামটা পোস্টের ভিতরে দেয় না, তারা সবসময় ইউজার নেমটা, আপনার যে প্রোফাইলের সবগুলো প্রোফাইলে যে ইউজার নেমটা আছে না, ওই ইউজার নেমটা সবসময় আমরা এই যে নিচের যে জায়গাটা আছে, যে জায়গায় আমি নামটা লিখছি ওই জায়গায় আমরা সবসময় ইউজার নেমটা ইউজ করি। কেন ইউজার নেমটা ইউজ করি? কারণ আমার এই যে জিনিসটা আছে এটা যদি আপনি যে কোনো জায়গাতে পেস্ট করেন, মানে যে কোনো জায়গায় লেখেন, আমার প্রোফাইলটা চলে আসবে। এবার বুঝতে পারছেন আমি কেন বলছি যে ইউজার নেমগুলো সব ঠিকঠাক করে রাখেন, সামনে দেখবেন যে আরও অনেক দরকার আছে। ধরেন একজন বললো যে কালারটা চেঞ্জ করার জন্য, কি কালার দেওয়া যায় বলেন? কারণ এটা কালার কোড পেয়ে থেকে আনবো। ধরেন আপনারা বাড়িতে গিয়ে একটু সুন্দর করে ডিজাইন করে নিয়ে, হ্যাঁ আপাতত আমার ছেড়ে দেন, আমি ডিজাইন পারি না। আর অ্যালাইনমেন্ট নিয়ে একটু সবাই একটু ইয়ে থাকেন, যে সব কিছু যাতে ঠিকঠাক থাকে, যাতে ভালো লাগে দেখতে।
ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করা যায় হালকা। না গো মা, কেমন জানি লাগতেছে ডিজাইনটা, আগেরটাই ভালো ছিল। বাড়ি থেকে ক্যানভা নিয়ে কাজ করছিলেন আপনারা স্যার? করেন, হ্যাঁ না আপনার ওই ধরেন মার্কেট প্লেস হোক আর আউট অফ মার্কেট প্লেস হোক, আপনার যদি বাই চান্স কোনো ডিজাইনের কাজ লাগে তখন তো আমার ক্যানভাই ইউজ করতে হবে। গ্রাফিক ডিজাইনার কই পাবেন? কোথায়? এই যে দেখেন, এদিকে একটু জিনিস দেখার আছে। হ্যাঁ, এই জিনিসটা আমরা কাটি। ইমেজ তো আমরা সবাই দিতে জানি কম্পিউটার থেকে, হ্যাঁ সবাই এটা জানি, এটা আমরা জাস্ট নর্মালি দিতেছি। এবার দেখেন এই যে ইমেজটা আমরা দিয়ে দিলাম না, ইমেজটা দেওয়ার পরে ইমেজের ব্যাকএন্ডে একটা নাম আছে। আমি যে ইমেজটা সেভ করে আনছি, ইমেজের ব্যাকএন্ডে একটা নাম আছে। এবার বলবেন যে পারি তো, এবার দেখেন পারেন যে ইমেজের ব্যাকএন্ডে একটা নাম আছে। এখন আমি যে ফেসবুকে এটা পোস্ট করব, ফেসবুক যখন ফেসবুকের রোবট দিয়ে এটা ক্রোল করাবে, তখন ফেসবুকের এই ছবির পিছনে যে নামটা আছে ওই নামের আন্ডার এটা র্যাঙ্ক করাবে। ধরেন আপনি সার্চ করলেন ওয়েলকাম পোস্ট, ধরেন আমার এই পোস্টার ছবিটা আমি সেভ করছিলাম ওয়েলকাম পোস্ট নামে। এখন আমার এই ছবির ব্যাকএন্ডে এটার অল্টার টেক্সট বলে, অল্টারনেটিভ টেক্সট, অল্টারনেটিভ টেক্সটার ভিতরে ওয়েলকাম পোস্ট লেখা আছে। আসেন এটা দেখি কি নাম লেখা আছে, আমরা একটু দেখি। এডিট অপশানে ক্লিক করবেন, করার পরে এই যে অল্টারনেটিভ টেক্সট ক্লিক করেন। দেখেন এদিকে কিছু পায় নাই, কোনো লেখার নাম, কোনো নাম পায় নাই। যদি কোনো নাম পাইতো এদিকে নাম দেখাই দিত যে এই ইমেজটার নামটা এই এই নামে আছে, এই ইমেজটা এই নামে আছে। এখন আমরা কি করব, এই যে কাস্টম অল্টার টেক্সটে গিয়ে আমাদের যে ইউজার নেমটা আছে না, প্রতিটা ছবির ভিতরে সুন্দর করে আমাদের ইউজার নেমটা বসাই দিব। কেন বসাই দিব? যখন গুগল ফেসবুকটা ট্রোল করবে, মানে ফেসবুককে কিন্তু, মানে গুগল কিন্তু পৃথিবীর যত ওয়েবসাইট আছে সবাইরে ইয়ে করে, ক্রোল করে। ক্রোল করে মিনস ধরেন সার্চ করে, মানে যত কিছু ছবি ইমেজ আছে সব সে তার নিজের কাছে নিয়ে আসে। নিয়ে আসে কী হবে, এই যে ইয়াটার মাধ্যমে, অল্টার টেক্সটার মাধ্যমে। অল্টার টেক্সট যেটা পায় ওইটার নামে আন্ডারে র্যাঙ্ক করে দেয়। তো আমি যদি আমার ইউজার নেমটা র্যাঙ্ক করাই দিই, মানে লিখে দিই, তখন আমার ইউজার নেমটা যখন ক্রোল করবে সে, তখন ওই ইউজার নেমের আন্ডারে আমার ইমেজগুলো দিয়ে দিবে। ভিডিও বুঝতে পারছেন? যদি না বুঝতে পারেন আবার বলেন, আমি স্ট্রাকচার বুঝে দিচ্ছি। বুঝতে পারছেন? ক্লিয়ার একদম? এবার ধরেন আমাদের ইউজার নামটা কি ছিল, এটা কিন্তু পুরোপুরি একটা এসইওর পার্ট। হ্যাঁ, এসইও যখন করতে যাবো দেখবেন যে ওয়েবসাইটের ভিতরে আমরা যখন ইমেজ দেই, ইমেজের ভিতরে আমার কি, আমার যে ইয়েটা আছে, কিওয়ার্ডটা আছে, ওই কিওয়ার্ডটা রেখে দিতে হয় যে কিওয়ার্ডে আমি র্যাঙ্ক করতে চাই। ওই সেম সেম জিনিসটা আমরা এদিকে অ্যাপ্লাই করতেছি। এই জিনিসটা আগে করছিলেন কেউ? সেম। এই জিনিসটা হইতে কত সময় লাগে? উইদিন 90 ডেজ। 90 ডেজের ভিতরে এটা আপনার গুগলে চলে যাবে, যদি সবগুলো প্রোফাইল স্ট্রাকচার করা থাকে, আদারওয়াইজ যাবেন। এবার দেখেন আমরা নিচের দিকে আমরা কিছু কিওয়ার্ড লিখতে পারি, মানে হ্যাশট্যাগ দিতে পারি। হ্যাশট্যাগটা কেন দিই? হ্যাশট্যাগ দেওয়া যে ইম্পর্টেন্ট কোনো কিছু এমন না। আপনার যদি কোনো কিছু, আপনি কোনো একটা টপিকের উপর লিখতেছেন, লেখার পরে আপনি যাচ্ছেন যে আরও 10টা মানুষ এটার সম্পর্কে জানুক, বা এটার সম্পর্কে একটা সার্চ আছে, আপনি কোনো মানুষ এটা সার্চ করছে ফেসবুকে গিয়ে, ধরেন ওয়েলকাম লেখা সার্চ করছে, তো আপনি এসেছে ওয়েলকাম রিলেটেড আমার এই পোস্টটাও আসুক সামনে, মানুষ এটা দেখুক, তখন আপনি কী করবেন, কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগটা আপনি কীভাবে রিসার্চ করতে পারেন, হ্যাশট্যাগ আপনি হ্যাশট্যাগ জেনারেটর দিয়ে রিসার্চ করতে পারেন। আর নাহলে সোজা চ্যাট জিপিটিতে যায় বলেন give me some hashtag. এবার এটার কপি করেন, বসাই দিন। এদিকে দেখেন আমরা একটা জিনিস কি করলাম, অনেকগুলো হ্যাশট্যাগ এনে বসাই দিচ্ছি। হ্যাশট্যাগ অনেকগুলো বসানোর দরকার নেই, খুব নিশ কিছু হ্যাশট্যাগ আনবেন যেটা আপনার কন্টেন্টের সাথে রিলেটেবল। এটা কন্টেন্টের সাথে রিলেটেবল ঠিক আছে, কিন্তু এত হ্যাশট্যাগ দেওয়ার দরকার নেই। এসইও মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, এই সেই হ্যান ত্যান, এত কিছুর দরকার নেই। জাস্ট কিছু হ্যাশট্যাগ রাখেন, বাকিগুলোরে বাদ দিয়ে দেন। যেগুলো মনে করবেন যে আসলে মানুষ সার্চ করে ওইগুলো রাখেন, বাকিগুলো বাদ দিয়ে দেন।
আর পোস্টের ভিতরে হ্যাশট্যাগ রাখতে হবে এরকম না, কিন্তু রাখলে ভালো, ঠিক আছে? দেখবেন যে কিছু বড় বড় কোম্পানি আছে তারা হ্যাশট্যাগের মাধ্যমে তাদের সেলগুলো জেনারেট করতে পারে। আবার আমাদের কথা যদি বলি, আমার একটা পোস্ট আছে, ওই পোস্টটাতে আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করছিলাম। ওই কোনো এক ক্লায়েন্ট ওই জিনিসটা লিখে সার্ভার সাইড ট্র্যাকিং লিখে সার্চ করছিল, মানে হ্যাশট্যাগ সার্ভার সাইড ট্র্যাকিং লিখে সার্চ করছিল। সার্ভার সাইড হ্যাশট্যাগ সার্ভার সাইড ট্র্যাকিং লিখে সার্চ করাতে আমার পোস্টটা আসছে। আমার পোস্টটা আসতে আমার ফেসবুক প্রোফাইলে উনি নক করছে, নক করাতে উনি আমার সাথে কথা বলছে, আমরা ওনার কাজ করে দিচ্ছি। বুঝতে পারছেন কীভাবে ক্লায়েন্টটা আসলো? তো ওইরকমভাবে আপনারা কিছু করতে হবে, কাজ করতে হবে। মানে স্কোপ আছে, স্কোপটা ইউজ করতে হবে, কোনো স্কোপ বাদ দেওয়া যাবে না। বিষয় ক্লিয়ার একদম? আসেন, এই তো আমরা কাজ শেষ। আমরা চাইলে এদিক থেকে আমরা যদি ট্যাগ করতে চাই আমরা ট্যাগ করতে পারি, আমরা যদি চাই যে লোকেশন দিতে চাই আমরা লোকেশন দিতে পারি। এরপরে আরও কিছু যদি চাই আমরা কোনো কিছু ওই যে লোকেশন ট্যাগ ট্যাগ ফ্যাগ করা, ফিলিংস টিলিংস অ্যাড করা, এগুলো আপনারা করতে পারেন। এগুলো দেখানোর কিছু নাই, এগুলো আপনারা জানেন। পোস্ট করে দেন, পোস্ট হয়ে যাবে। শেষ, পোস্ট হয়ে গেছে। পোস্ট নিয়ে কোনো ডাউট আছে? পোস্টের ভিতরে ওই জিনিসটাই দেখানোর ছিল, ওই যে অল্টারনেটিভ ট্যাক্স যে জিনিসটা, ওই জিনিসটাই দেখানোর ছিল। পোস্ট তো সবাই করতে জানি আমরা। আচ্ছা, এবারে বলেন এতটুকু আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? আজকে আমি আর চাচ্ছি না পেজের ভিতরে যাওয়ার জন্য, কারণ পেজে গেলে আমার সময় কাভার করা যাবে না। প্রোফাইলে কোনো কিছু ঝামেলা আছে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে প্রোফাইলে? একদম ক্লিয়ার? প্রোফাইল সেট আপ করতে পারবেন সবাই নিজেরটা? যদি মনে করেন যে আপনার প্রোফাইল মানে আবেগী পোস্ট দিয়া ভরানো, এগুলো আজকে যা প্রথম কাজ হচ্ছে সব ডিলিট করবেন। হ্যাঁ, এই সব ডিলিট করবেন, কোনো কথা নেই। মানে ওই যে কিছু আছে না, অনেক আবেগে পইরা অনেক পোস্ট দিচ্ছেন, শেয়ার দিচ্ছেন কোনো সমস্যা নেই, দেশ নিয়ে শেয়ার দিচ্ছেন কোনো সমস্যা নেই, কিন্তু কিছু আছে না গান শেয়ার করে বসে রয়েছেন, আনপ্রফেশনাল যত কিছু আছে সব প্রোফাইল থেকে ডিলিট করবেন। আনপ্রফেশনাল কোনো কিছু রাখা যাবে না। বুঝতে পারছেন? ক্লিয়ার? আর রেগুলার আপনি যে কাজ করতেছেন ওই কাজ নিয়ে আপনি যা পড়তেছেন, ধরেন আপনি একটা কন্টেন্ট পড়ছেন বা কন্টেন্ট একটা দেখছেন, ওই কন্টেন্টে কী দেখছেন, কী বুঝছেন, আপনি ওই জিনিসটা আপনার প্রোফাইলে শেয়ার করা শুরু করেন এখন থেকে। কারণ কি, আমরা কিছুদিন পরে আমরা কন্টেন্ট যে লেখা শিখছি না, কন্টেন্ট লেখা দেখছি না, আমাদের কন্টেন্ট লিখতে হবে। ক্লায়েন্ট আনার জন্য কন্টেন্ট লিখতে হবে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, ইকেপ বাংলাদেশে অনেক বড় একটা গ্রুপ, হ্যাঁ। ই কমার্স নিয়ে যারা কাজ করে তাদের পুরো সেন্ট্রালি কন্ট্রোল করে এই ইকেপ। এই গ্রুপটাতে সবাই অ্যাড হয়ে যাবেন। ইকেপের যে গ্রুপগুলো আছে না, এগুলোতে সবাই অ্যাড হবেন। অ্যাড হলে কী হবে, এদিকে অনেক সময় দেখা যায় তারা মার্কেটার খুঁজে, যে আমার এখন গ্রাফিক ডিজাইনার দরকার, আমার ডিজিটাল মার্কেটার দরকার, আমার অ্যাড চালানো দরকার, আমি অ্যাড চালাতে চাই, ফেসবুক অ্যাড চালাতে চাই, গুগল অ্যাড চালাতে চাই। তারা এরকম আপনাদেরকে করবে, কি জানি বলে, তারা পোস্ট করবে। তখন কী করবেন আপনি, আপনি সুন্দর করে ওনাকে পিচ করবেন যে আমি এই কাজটা পারি, আপনি যে কাজটা চাচ্ছেন আপনি পারি। আপনি এটা সরাসরি বলবেন না যে আমি কাজটা করে দিতে পারবো, আপনি বলবেন যে আপনি যে মার্কেটার খুঁজছেন, আপনি কি মার্কেটার পাইছেন কিনা। যদি উনি না পায়, আপনার অটোমেটিক সে আপনার মেসেজ করবে। এরপর আপনি সুন্দর করে কনভিন্স করবেন। যদি কনভিন্স না করতে পারেন, যদি মেসেজ দেয়, তখন আমার সাথে আপনি কানেক্ট করেন। আমি চাচ্ছি যে আপনার ইনকামটা শুরু করেন আস্তে আস্তে। আপনারা কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। কাজ যদি পান, আমরা হেল্প করবো আপনাদের কাজ করাতে। ঠিক আছে? আপনারা চেষ্টা করেন কাজ আনার জন্য, কোনো সমস্যা নেই। আপনাদেরকে আমি স্কোপ দেখাচ্ছি, আপনারা কাজ আনার চেষ্টা করেন। ইনকাম এখন থেকে শুরু করেন। যতটুকু শিখতেছেন ততটুকু দিয়ে ইনকাম করার চেষ্টা করেন। ঠিক আছে? ফেসবুক অ্যাড শেষ হলে আমরা ফেসবুক অ্যাডের গিগ আমরা ওপেন করে দিব আপনাদের ফাইবারে। ঠিক আছে? কোর্স চলাকালীন যদি আপনি ইনকাম করতে পারেন, আপনি আস্তে আস্তে এমনি ইনকাম করতে পারবেন। যেমন এই যে গ্রুপটা দেখেন, আমরা এই গ্রুপগুলোতে জয়েন হই। ঠিক আছে? গ্রুপগুলোতে জয়েন হলে দেখবেন কি, এই গ্রুপগুলোতে অনেক বড় বড় লেভেলের মানুষও আছে, একদম রুট লেভেলে বিজনেস করে তারাও আছে, মিড লেভেলে বিজনেস করে তারাও আছে। বড় বড় লেভেলের কারা আছে? বড় লেভেলের তারা আছে যারা হচ্ছে যে এই যে বাংলাদেশের যে বিজনেসটা হ্যান্ডেল করে, ই কমার্স বিজনেস যারা হ্যান্ডেল করে, তারা এই গ্রুপগুলোতে আছে। আপনি ওদের সাথে লিঙ্ক করতে পারবেন। ঠিক আছে? আপনি যখন কন্টেন্ট এদিকে পোস্ট করা শুরু করবেন, আপনার কন্টেন্টগুলো কতজন মানুষের কাছে যাবে দেখেন। যে কতজন আছে, 138 জন, বাদ দেন এই গ্রুপ বানানো। মেইন গ্রুপ কোথায়? আমাদের মেইন গ্রুপ কই? এটা তো কয়েক লাখের গ্রুপ একটা।
বাংলাদেশ ই কমার্স ই ক্যাব এফ কমার্স ই ক্যাব কই ই ক্যাব আচ্ছা দাঁড়ান ই ক্যাবের পেজটাতে যাই। এদিকের ফিল্টারিং এর যে সেকশনটা আছে এই ফিল্টারিং এর সেকশনটা সবাই একটু বাড়িতে গিয়ে দেখবেন, যদি মনে করেন যে পারতেছেন না ফিল্টারিং করতে আমরা বললেন, যেমন এই পেজটাতে আপনি ফলো দিয়ে রাখতে পারেন, ঠিক আছে, ই ক্যাবের এই পেজটাতে ফলো দিয়ে রাখতে, যেহেতু আমরা ই কমার্স বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, আমাদের ই ক্যাবের বিষয়গুলো নিয়ে একটু মানে সচেতন থাকা দরকার যে তারা কি করতেছে, তারা আপডেট বাংলাদেশের ই কমার্সের জন্য তারা আপডেট কি করছে না করছে, কীভাবে হ্যান্ডেল করতেছে। যেমন তারা একটা মজার জিনিস বলছে যে বা ফেসবুকে বলবে, যেমন কিছুদিন আগে ফেসবুকের অ্যাড চালানো বন্ধ হয়ে গেছিলো, নেটওয়ার্ক অফ করার কারণে তো ফেসবুকে অ্যাড চালানো অফ হয়েছিল, কিন্তু আমাদের ডলার কাটছে। ফেসবুক অ্যাড চলে না, এবার ডলার ঠিকই কেটে নিয়েছে ফেসবুক। তো তারা বলছিল যে ফেসবুকে বলবে যে এরকম যদি দুর্যোগপূর্ণ অবস্থা হয় তাহলে ফেসবুকে ডলার না কাটে, ঠিক আছে। তো এটা তো কোনো সময় সম্ভব না, ফেসবুক পুরোপুরি অ্যালগোরিদমের মাধ্যমে এই জিনিসটা করে। তো অ্যালগোরিদম চেঞ্জ করলে আপনার রিজনাল অ্যালগোরিদম কোনো সময় চেঞ্জ করবে না, যে করলে সেন্ট্রালি অ্যালগোরিদম চেঞ্জ করবে। তো এই যে এই সম্মেলনে বলছিল, ঠিক আছে, এইগুলো একটু ফলো করবেন। ফলো করার পাশাপাশি ওই যে গ্রুপটা, আচ্ছা ঠিক আছে, গ্রুপ লিঙ্কটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, হ্যাঁ, ওই দিক থেকে আপনারা সবাই গ্রুপে অ্যাড হবেন। অ্যাড হওয়ার পরে ওই দিকে দেখবেন যে মানুষ কন্টেন্ট লেখে, যারা বড় বড় এজেন্সি আছে তারা ওই জায়গাতে কন্টেন্ট লেখে বাংলাদেশি ক্লায়েন্ট নেওয়ার জন্য। SMS আপনি যদি কন্টেন্ট লেখা শুরু করেন আপনারও মেসেজ দিবে তারা। আমি খুব কম মানুষকে ইয়ে করছি যে আমি আপনার কাজটা করে দিই। আমি কন্টেন্ট লিখতাম, দেখবেন ইকেবের গ্রুপে গেলে আমার দেখবেন 2-3টা কন্টেন্ট আছে, ওই 2-3টা কন্টেন্ট থেকে আমি আলহামদুলিল্লাহ ভালোই ক্লায়েন্ট জেনারেট করছিলাম। তো ওই ক্লায়েন্ট থেকে এখনও আমার ক্লায়েন্ট আছে। তো ওই কন্টেন্ট লেখা শুরু করেন, এখন থেকে কন্টেন্ট লেখেন, বিভিন্ন জিনিস নিয়ে পড়ালেখা করেন, যে ফেসবুকে কেন অ্যাড চালানো দরকার, সেলস ফানেলটা কি। ইকেবের গ্রুপে দেখবেন যে সেলস ফানেল নিয়ে আমার একটা লেখা আছে, ওইটার মতো লেখা পুরো বাংলাদেশের কোনো গ্রুপে লেখা নেই। সেলস ফানেল কি একদম ভাইঙ্গা আমি লিখে দিচ্ছি, মানে ওই জিনিস যদি কেউ বুঝে সে সেলস ফানেল অটোমেটিক বানাইতে পারবে নিজের বিজনেসের জন্য। ওইটার কমেন্টগুলো যাই দেখেন, সবাই আমার থ্যাংক ইউ গেছে, আমার ভালো লাগছে, ওইরকম কন্টেন্ট লিখবেন যাতে মানুষের হেল্প হয়। মানুষের প্রবলেমটা দেখেন, প্রবলেমটা দেখে ওইটার একটা সলিউশন আপনি নেটের থেকে বাইর করেন, 10-12টা কন্টেন্ট পড়েন, পড়ার পর নিজে একটা লেখেন, লেখার পরে সুন্দর করে এইসব গ্রুপের ভিতরে মারে দেন, অটোমেটিক ক্লায়েন্ট পাবেন ইনশাল্লাহ, গ্যারান্টি, ঠিক আছে। তার পাশাপাশি আমরা তো সামনে আউটরিচ করব, ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলব, ওইগুলো থাকুক, পাশাপাশি একটু ইনকাম জেনারেট করার মতো মানে স্টার্ট হন, ঠিক আছে। এরকম একটা এখন থেকে মেন্টালিটি করেন যে আমার ইনকাম করতে হবে, খালি শিক্ষা গেলে তো হবে না, ইনকাম তো করতে হবে। আমি কেবে গ্রুপগুলো দিয়ে দিব, আপনারা এটাতে ইয়ে করবেন। আর আপনাদের মেইন কাজ হচ্ছে যে আপনার যে প্রোফাইলটা আছে, শুধু ফেসবুক প্রোফাইলটা, ওইটার পুরোপুরি প্রফেশনাল সেট আপ করবেন। কী সেট আপ করবেন? ইউজার নেম থেকে শুরু করে আপনার অ্যাবাউট সেকশনে যা যা আছে সব কিছু ঠিক করবেন, কোনো কিছু বাদ দিবেন না। মানে কোনো জায়গাতে কিছু লেখার মতো আছে আপনার, আপনি লিখে দিবেন, কোনো জায়গায় বাদ রাখবেন না। এরকম যাতে না হয় যে এটা দেখলে মানুষ কি বলবে, মানুষ কি বলবে এটা কিছু আসে যায় না, ঠিক আছে। মানুষ যা বলার সে তা বলবে, আপনার যতটুকু দেওয়া দরকার আপনি যতটুকু দিবেন, এমনভাবে দিবেন যাতে একটা মানুষ আপনার প্রোফাইলটা দেখলে, অন্তত আপনার বন্ধু যদি আপনার প্রোফাইল দেখলে বলে যে তুই তো চেঞ্জ হয়ে গেছিস, ঠিক আছে, এরকম যাতে মনে হয়। আপনার প্রোফাইল আপনার ভ্যালু বাড়াই দেবে, এটা শিওর, গ্যারান্টেড। আর একটা জিনিস হচ্ছে যে আমরা যখন বাইরের দেশে ক্লায়েন্টদের ইমেলের মাধ্যমে ইয়ে করি, রিচ করি, আউটরিচ বলি আমরা এটাকে, আউটরিচ করি, তারা আমরা লিঙ্কডইন প্রোফাইলটা চাই, ঠিক আছে। লিঙ্কডইন প্রোফাইলটার ভিতরে আপনার ফলোয়ার হাজার হাজার থাকতে হবে এমন কোনো কিছু না, আপনার লিঙ্কডইন প্রোফাইলটা খুব সুন্দরভাবে সেট আপ থাকতে হবে, আপনার যে কাজগুলো করছেন ওইগুলো সুন্দর করে সেট আপ থাকতে হবে। এবার বুঝেন, যেহেতু আমার ক্লায়েন্ট আমার প্রোফাইলটা দিতেছে, তার মানে হচ্ছে এই প্রোফাইলগুলো কোনো না কোনোভাবে কাজ করে। SMS বাংলাদেশের কিছু কোম্পানি আছে, তারা আপনার লিঙ্কডইন প্রোফাইল চাবে। আপনি যখন ইন্টারভিউর জন্য কল করবে তখন আপনাকে বলবে যে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা আমাকে পাঠান। আপনি সিভি ড্রপ করবেন, ঠিক আছে, কিন্তু পাশাপাশি আপনি লিঙ্কডইন প্রোফাইলটা চান, বুঝতে পারছেন। আবার অনেক সময় সিভিও চায় না, ডাইরেক্ট লিঙ্কডইন প্রোফাইল চায়। তো আমাদের শুধু লিঙ্কডইন প্রোফাইল প্রফেশনাল সেট আপ করলে হবে না, আমাদের সবগুলো প্রোফাইল সেট আপ করতে হবে, কারণ আমাদের দিন শেষে এই জায়গাতে আসতে হবে, এই জায়গাতে সুন্দর করে দেখাইতে হবে যে আমি আছি, আপনারা সার্চ করলে যাতে আপনারা পাওয়া যায়। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? আর যদি মনে করেন যে আপনার কাজ করতে 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 আপনি হাল ছাড়িয়ে দিতেছেন, ডিজিটাল মার্কেটিং অনেক কঠিন লাগতেছে, তাহলে আমি বলবো যে এসব শয়তানি বাদ দেন, কাজে বসেন, কাজে বসে কাজ করা শুরু করেন।
খারাপ লাগার কিছু নেই। ডিজিটাল মার্কেটিং সবচেয়ে ইজি একটা জায়গা। ইনকাম করতে যদি চান, 1 বছরে কোটিপতি হতে চান, এই জাতীয় হতে পারবেন। ঠিক আছে? কারণ কারণ আপনি কেন হন না? আর 2 নম্বরে জিনিসপত্র করলে আমি এতদিনে কোটিপতি হয়ে যেতাম। ঠিক আছে? আমি খুব ডিসেন্ট ওয়েতে কাজ করার চেষ্টা করি। মানে আমি গ্রে মার্কেটিং, এটা অন রেকর্ডিংয়ে আছে, তারপরে আমি বলছি আমি গ্রে মার্কেটিং করি। আমি কোনো সময় ব্ল্যাক কোনো মার্কেটিংয়ে যাই না। আমি চাইলে করতে পারি। আমি এখন আপনারা যদি চাই, আমাদের যে এজেন্সি আছে ওইটা দিয়ে যদি আমি চাই, আমরা ব্ল্যাক মার্কেটিং করে হিউজ ইনকাম করতে পারি। এবার দরকার নেই। দেখা যাবে যে আমি একটা বিজনেসে ব্ল্যাক মার্কেটিং করে তারা একটা জায়গায় নিয়ে দিছি, কিন্তু ফেসবুক তারা একদিন না একদিন তারা ডাউন করবে, তার সব রেস্ট্রিক্টেড করবে। তখন তার বিজনেসটা গ্রো হয়ে যাবে, তখন সে আমার গালি দেবে যে তারে দিয়ে কাজ করেছে। কোনো দরকার নেই। যেমনি আছে আস্তে আস্তে বাড়ান, গ্রোথটা আস্তে আস্তে যাবে, কনসিস্টেন্সি যেটা বন্ধ না হয়। পারফেক্ট হওয়ার দরকার নেই, কনসিস্টেন্ট থাকেন। পারফেক্ট হওয়ার কোনো দরকার নেই, বুঝতে পারছেন? কিন্তু প্রফেশনাল না, এক্সপার্ট হন। আপনাদের মেইন কাজ হচ্ছে প্রোফাইল সেট আপ করবেন। কন্টেন্ট রাইটিংয়ের ক্লাস করানো হয়েছে, কন্টেন্ট লাগবে নিজের প্রোফাইলের ভিতরে। কী নিয়ে কন্টেন্ট লিখবেন? কন্টেন্ট রাইটিং কেন শেখা প্রয়োজন, বা হোয়াট ইজ কন্টেন্ট রাইটিং, এ লিখে সার্চ করবেন গুগলে। করার পরে বাংলা কন্টেন্ট পড়েন, 5টা বাংলা কন্টেন্ট পড়বেন। বাংলা কন্টেন্ট পড়ার পরে একটা কন্টেন্ট আপনি আপনার প্রোফাইলে লিখবেন। এটার জন্য একটা ডিজাইন করবেন, কন্টেন্ট রাইটিং নিয়ে একটা ডিজাইন করবেন ক্যানভা থেকে। একদম ক্লিয়ার বিষয়টা? বুঝতে পারছেন? আমার কথা একদম ক্লিয়ার বুঝতে পারছেন? বুঝার পরে এই যে প্রোফাইলটা সেট আপ করছেন, এই যে পোস্ট করছেন, এইটার ইউজার নেম যেটা আছে, আপনার যে প্রোফাইলের ইউআরএলটা আছে, এই ইউআরএলটা নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এটা দিয়ে দিবে। ক্লিয়ার? এরপরে আমাদের ফেসবুক গ্রুপটা আছে, ওইটাতে গিয়ে একটা কন্টেন্ট লিখবেন যে আপনি এই কাজগুলো করছেন, কী কী কাজ করছেন, কীভাবে করছেন, এটা নিয়ে একটা কন্টেন্ট লিখবেন। আমি আসলে ফোকাস দিচ্ছি আপনার কন্টেন্ট লেখাটা নিয়ে, কত সুন্দর করে আপনি গুছিয়ে লিখতে পারেন বিষয়টা। যত বেশি গুছিয়ে লিখতে পারবেন তত বেশি আপনি ভালো কন্টেন্ট লিখতে পারবেন। এই জিনিসটা গুছিয়ে আপনি আমার গ্রুপের ভিতরে পোস্ট করেন। সবাই গ্রুপে অ্যাড আছেন? অ্যাড না থাকলে আমার ফার্স্ট যে স্লাইড আছে ওইটাতে গ্রুপ লিঙ্ক আছে, আমার গ্রুপেও লিঙ্ক আছে, ওই দিক থেকে ক্লিক করে গ্রুপে অ্যাড হয়ে যাবে। আমার এই কাজ চাই। আমরা ক্লাস শুরু করছি, এদিক থেকে কোনো সময় আর কেউ ব্যাক করার চেষ্টা করেন না, সামনের দিকে আসার চেষ্টা করেন। যতটুকু আসছেন সামনের দিকে চেষ্টা করেন, পিছনে আর যায় না। একদম ক্লিয়ার? যে কাজটা দিছি ওই কাজটা করতে থাকেন। আপনাদের ক্লাস আজকে এতটুকুই। কোনো কিছু যদি আমার সাথে বলার থাকে বলতে পারেন, 15 মিনিট টাইম আছে। আমি একটু বসি, হ্যাঁ? শেয়ার করতে পারি? জি, হ্যাঁ। শেয়ার করতে পারতেছেন না? আসেন দেখি কী সমস্যা হয়। কুমিল্লা আইটি ইনস্টিটিউট, আসেন আমরা একটা ফলো দিই। কুমিল্লা আইটি ইনস্টিটিউট গ্রুপ। দেখেন আমি কিন্তু কুমিল্লা আইটি ইনস্টিটিউট লিখে সার্চ করছি, হ্যাঁ। সার্চ করার পর আমার সবগুলো কি দিছে, পেজটা দিছে, নিচে গ্রুপটা আছে, তারপর আমি দেখাইতেছি না, জাস্ট ফিল্টার দেখাইতেছি। আমি এখন গ্রুপে যেতে চাই না, এখানে গ্রুপে ক্লিক করি আমি। কুমিল্লা আইটি যদি কোনো গ্রুপ থেকে থাকে সেটা আমার দেখাবে উপরে, এই যে দেখেন কুমিল্লা আইটি গ্রুপ, এতে ক্লিক করেন, জয়েন করেন। জয়েন করার পর তো জানেনি, রাইট সামথিং। আপনি যে কন্টেন্টটা লিখবেন, আপনি কি কাজ করছেন, কিভাবে করছেন, কি কি কাজ করছেন, উইথ ইউর লিঙ্ক, প্রোফাইল লিঙ্ক এদিকে পেস্ট করে দেবেন। আর সাথে সুন্দর একটা ডিজাইন। ডিজাইনটা কেন করতেছি, ক্যানভাটারে নিজের সাথে সিমিলার মানে ফ্যামিলিয়ার করে নেন। একে তো কন্টেন্ট লিখতে হবে, এজ এ ডিজিটাল মার্কেটার আপনার কন্টেন্ট লেখা জানতেই হবে। দ্বিতীয়ত ডিজাইন সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? গ্রুপে পোস্ট করতে পারবেন সবাই? সবাই পারবেন তো? আমার কিন্তু এইচডব্লিউ যাবে, মানে লাগবে, এটা ছাড় নেই। ওইগুলো করেন নাই কোনো সমস্যা নেই, ওইগুলো এত ইম্পর্টেন্ট কিছু ছিল না, কিন্তু এখন থেকে আপনার সব কিছু করতে হবে। সামনের দিন যত যাবে একটু কমপ্লেক্স হবে, আমি চেষ্টা করবো আরও ইজি করে আপনারা বোঝানোর জন্য। আমি চাইলে এই জিনিসটা আরও পেঁচাইতে পারতাম, এদিকে পেঁচানোর অনেক কিছু আছে, কিন্তু আমি পেঁচাইতে চাইনি। ঠিক আছে? আমি যতটুকু বলা দরকার অতটুকুই বলছি। আপনার হয়তো মনে হইতে পারে যে এত কিছু কেন করে, কিন্তু যতটুকু বলা দরকার অতটুকুই বলছি। আমি চাইলে আর একটু বাড়ায় বলতে পারতাম। দেখবেন পেজ যখন আমরা বানাইতে যাবো, পেজের একটা জায়গাতে আমরা অনেকক্ষণ থাকবো। শুধু আমাদের ক্যাটাগরি যে জায়গাটা আছে ওই জায়গাতে আমরা অনেকক্ষণ থাকবো, কারণ ক্যাটাগরি সিলেক্ট করতে অনেক মানুষ ভুল করে। তো ওই দিকে আমরা এখন যাচ্ছি না। আপনি অ্যানোনিমাস পোস্ট কোনো সময় দিয়েন না, কারণ আপনি একজন মানুষ, আপনি ভূত হওয়ার দরকার নাই। আপনি মানুষ আছেন, মানুষ থাকেন।
আপনি পোস্ট করবেন, সুন্দর করে কন্টেন্ট লিখবেন, একটা ইমেজ দিবেন, ইমেজ দেওয়ার পরে যে জিনিসটা বলছি এদিক থেকে সুন্দর করে অল্টার টেক্সট যেটা আছে অল্টার টেক্সটটা ঠিক করে দিবেন, আপনার যে ইউজার নেম আছে ওই ইউজার নেমের আন্ডারে দিবেন, দেওয়ার পরে সুন্দর করে পোস্ট করে দেবেন। আমার এদিকে কতজন আছেন? 2 4 6 7, 7 জনের 7টা পোস্ট লাগবে নেক্সট ক্লাসের আগে, ঠিক আছে? কন্টেন্ট রাইটিংটা হবে যে আপনি যে প্রোফাইলটা সেট আপ করলেন, প্রোফাইলটা কীভাবে সেট আপ করলেন, কেন সেট আপ করলেন, প্রোফাইল সেট আপ করার ক্ষেত্রে আপনার কী কী সুবিধা হইতে পারে, এরপরে হচ্ছে যে আপনি এই যে প্রোফাইলটা সেট আপ করলেন এটার কী কী প্রসিডিওর মেনটেন করছেন, ওই জিনিসটা আপনি নিয়ে একটা কন্টেন্ট লিখতে পারেন, ঠিক আছে? এরপর যে আপনি কন্টেন্টটা লেখার শেষে মাই প্রোফাইল লিঙ্ক বা আমার প্রোফাইল দিয়ে একটা কলম দেন, দেওয়ার পর আপনার লিঙ্কটা দিয়ে দেন, যাতে ওই যে গ্রুপের ভিতরে যারা আছে তারা আপনার প্রোফাইলটা দেখতে পাবে। আর প্রোফাইলের সব কিছু চেঞ্জ করবেন, কভার কভার যদি ভালো হয় তাহলে আমার কোনো সমস্যা নেই, প্রোফাইল পিকচারটা চেঞ্জ করবেন, সুন্দর করে দেবেন। এটা তো আর মানে এমন সম্ভব না যে আপনি প্রফেশনালি আমরা যেরকম ছবি দিয়ে রাখছি এটা আপনি উইদিন 1 ডে দিয়ে দেন, ওইরকম যদি না হয় আপনি সুন্দর একটা ডিসেন্ট ছবি দিবেন, উড়া টাইপ কোনো ছবি দেওয়া যাবে না, বুঝতে পারছেন? এবার বলেন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা বলেন। স্যার আপনার এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট আছে স্যার? থাকলে কার কোনো ডাউট থাকলে বলেন। এখন পাইছেন তো? কোনো যদি ডাউট থাকে, কোনো কোয়ারিজ থাকে, কোনো ধরনের সাপোর্ট দরকার হয় ক্লাসের ভিতরে, ক্লাসের বাইরে গেলে প্রথমে ইউটিউব, তারপরে আমি, ঠিক আছে? আমাদের সাপোর্টের অভাব নেই, সাপোর্ট সিস্টেমের অভাব নেই, কিন্তু তারপরও আমি একটা ব্যারিয়ার আপনারা দিতেছি, আমার কাছে আসার আগে ইউটিউবের কাছে যান, কারণ নিজে নিজে যত বেশি এক্সপ্লোর করবেন তত বেশি শিখবেন। আমি আসবেন আমার কাছে আসবেন, আমি ধরে একটা জিনিস দেখাই দেবো, কিন্তু আপনি 5টা ভিডিও দেখবেন, 5টা ভিডিও থেকে 5টা জিনিসও শিখবেন, আরও বেশি জিনিস শিখবেন, যেহেতু নতুন শুরু করছেন ওই জিনিসগুলো আপনার মাথায় ঢুকবে, কিন্তু আমার কাছে আসলে আমি ওই জিনিসটাই শুধু দেখাই দিই। তো এক্সপ্লোর যেহেতু করতেছেন ভালো করে এক্সপ্লোর করেন, ওইদিকে না পাইলে আমার কাছে আসেন, আর আমি শিওর ওইদিকে পাবেন, 100% শিওর, ঠিক আছে? কোনো কিছু জানার আছে, বলার আছে? তাহলে আমরা আজকে ক্লাস শেষ করতেছি, হ্যাঁ?